তো বস যে বিষয়গুলো নিয়ে মূলত কথা বলতেছিলাম যে আমরা অনেকেই উদ্যোক্তা হতে চাই, বাট উদ্যোগ নিতে গিয়ে কিছু কিছু পরিস্থিতিতে পড়ে বা কিছু কিছু পরিস্থিতির শিকার হয়ে আমরা উদ্যোক্তা হতে পারি না। তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে বস প্রোডাক্ট সোর্সিং। আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, কোন প্রোডাক্টটা উইনিং, কোন প্রোডাক্টটা মার্কেটে চলছে কিচ্ছু জানি না, কিন্তু বিজনেসে নেমে পড়েছি। দিন শেষে কি হয় বস? দিন শেষে বিশাল বড় একটা লসের সম্মুখীন হতে হয়। কেন? কারণ আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছেন সেটা উইনিং না। এভাবে কিন্তু অনেক উদ্যোক্তা উদ্যোগ নিয়েও ঝরে পড়ে। তো আপনার যদি প্রোডাক্ট সিলেকশনে ভুল থাকে, আপনার যদি মার্কেটিংয়ে ভুল থাকে, আপনি যদি সঠিকভাবে মার্কেটিং না করতে পারেন, একজন অডিয়েন্সের সাইকোলজি যদি আপনি না বুঝতে পারেন যে কখন কোন প্রোডাক্ট কিভাবে একজন কাস্টমারের কাছে উপস্থাপন করলে সেই প্রোডাক্টটা কাস্টমার নিবে, এই জিনিসগুলো যদি আপনি যদি বুঝেন, তাহলে কিন্তু দিন শেষে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন বস, আপনি কিন্তু কখনো সেই প্রোডাক্টটা সেল করতে পারবেন না। তো আপনি যেটাই করেন, আপনি বিজনেস করেন আর আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি সার্ভিস প্রোভাইড করেন, দিন শেষে কিন্তু আপনার আলটিমেট গোল কি? আপনি বিজনেস করলে আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে, আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে আপনার সার্ভিস যদি কাউকে যদি প্রোভাইড করতে যদি হয়, তাহলে আপনাকে দিন শেষে আপনার সার্ভিস সেল করতে হবে। এই তো। অথবা ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনি চাচ্ছেন যে আপনি পড়াশোনার পাশাপাশি একটা বিজনেস দাঁড় করবেন, কিন্তু আপনি মার্কেটিং সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। তারপরেও বস আপনি চাইলে বিজনেসে আসতে পারেন। কিভাবে আসবেন, কেন আসবেন, এই জিনিসগুলো নিয়েই মূলত আজকে আমাদের ক্লাসটা। তো আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দিই বস। তো স্ক্রিন শেয়ার করতে করতে একটা বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করি। আপনারা আজকে সকলেই এখানে যুক্ত হয়েছেন, কোনো না কোনো একটা উদ্দেশ্য সকলের আছে, একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু এখানে যুক্ত হয়েছে। তো আপনাদের সকলের উদ্দেশ্যগুলোকে যেন আমরা ফুলফিল করতে পারি, এই ফুলফিল করার জন্যই আমরা একটা বড়, অনেক বড় বা বিশাল বড় বলতে পারেন একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, যে প্ল্যাটফর্মটার নাম হলো ব্যঙ্গমার্ট। ব্যঙ্গমার্ট কি বস? ব্যঙ্গমার্ট হলো বাংলাদেশের মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট, আমরা এই কথাটা বলবো না, বাংলাদেশের মধ্যে যদি 1000 যদি ড্রপশিপিং আপনার সেক্টর থাকে বা 1000 যদি ড্রপশিপিং যদি থাকে, প্ল্যাটফর্ম যদি থাকে, তার মধ্যে টপ একটা প্ল্যাটফর্ম হলো আমাদের ব্যঙ্গমার্ট। কেন আমরা ব্যঙ্গমার্টকে টপ বলছি? কারণ আমাদের সঙ্গে যে সকল ড্রপশিপাররা যুক্ত আছে, মানে আপনি কল্পনা করতে পারবেন না বস, গতকালকেও আমাদের ড্রপশিপাররা আমাদেরকে 150+ প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করছে, মানে অর্ডার ট্রান্সফার করছে 150+ প্রোডাক্ট। আজকে আমরা মোটামুটি প্রোডাক্ট আজকে ডেলিভারি করছি আমাদের ড্রপশিপারদের, যেখানে মূলত 120 মানে 100+ প্রতিদিন ড্রপশিপারদের অর্ডার থাকে। এর মধ্যে কেউ 5টা অর্ডার করছে, কারো 5টা অর্ডার আছে, কারো 10টা অর্ডার আছে, কারো 20টা অর্ডার আছে, হ্যাঁ, কারো 15টা অর্ডার আছে। এইভাবে সবাই মানে যারা কাজ করতেছে আমাদের ড্রপশিপিংয়ে সবাই কিন্তু মোটামুটি ভালো একটা সেল জেনারেট করতেছে। তো ব্যঙ্গমার্ট এমন একটা প্ল্যাটফর্ম, ব্যঙ্গমার্টের মধ্যে 150টারও বেশি বস উইনিং প্রোডাক্ট আছে। তার মানে আপনি বিজনেস শুরু করতে চাচ্ছেন, আপনি বিজনেস শুরু করবেন। এখন দিন শেষে আপনার আলটিমেট গোল কি বস? আপনি যেই বিষয়ের উপরে বিজনেস শুরু করবেন বা যেই প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করবেন, সেই প্রোডাক্টটা সেল করা। এখন আপনি এমন একটা প্রোডাক্ট চুজ করলেন বা এমন একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন যে প্রোডাক্টটা মার্কেটে মানুষজন নিবেই না, হ্যাঁ, অথবা আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন সেই প্রোডাক্টটা উইনিং, কিন্তু আপনি এমন প্রাইসে আপনি প্রোডাক্টটা কিনে নিয়ে আসলেন যে আপনি প্রোডাক্টটা কিনতে গিয়েই লস করে ফেললেন। দেখেন বস, ম্যাক্সিমাম বিজনেস 100টা বিজনেসের মধ্যে 99টা বিজনেস যদি বন্ধ হয়ে যদি যায়, শুধু একটা কারণেই বন্ধ হয়, সেটা হলো যে প্রোডাক্ট কিনতে পেরে না জিতা। আপনি যদি প্রোডাক্টটা কিনে যদি জিতেন বস, তাহলে আপনি কিন্তু প্রোডাক্ট সেল করে জিততে পারবেন না। তার মানে আপনি ধরেন কোনো এক জায়গা থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আসছেন, সেই প্রোডাক্টটা ধরেন সে মানে যার কাছ থেকে আপনি হোলসেলে নিচ্ছেন, সে ধরেন সেই প্রোডাক্টটা কিনেছে হলো 100 টাকায়, আপনি তার কাছ থেকে প্রোডাক্টটা নিছেন, সে আপনার কাছে প্রোডাক্টটা বিক্রি করছে 250 টাকায়। তার মানে কিন্তু সে কিন্তু 150 টাকা, কিন্তু আপনি কিন্তু অলরেডি কিন্তু এই প্রোডাক্টে কিন্তু 150 টাকা কিন্তু লস করে ফেলছেন, কারণ আপনি 100 টাকার প্রোডাক্ট আপনি 250 টাকা করে 250 টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসছেন। এখন 250 টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা কিনে নিয়ে আসার পরে এখন আপনি দেখতেছেন যে এই প্রোডাক্টের মার্কেট ভ্যালু হলো 400 টাকা। তাহলে আপনি 250 টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন, এখন আপনি মার্কেট ভ্যালু এই প্রোডাক্টের হলো 400 টাকা। তার মানে কি আপনার প্রফিট মার্জিন থাকতেছে কত? 150 টাকা। 150 টাকার ভিতরে বস আপনার মার্কেটিং কোস্ট আছে না? এখন ধরেন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট পারচেসে ধরেন ফেসবুক আপনার কাছ থেকে $1 করে কেটে নিয়ে যাচ্ছে।
বা ধরেন 100 টাকা করে নিয়ে যাচ্ছে, তার মানে কি বস আপনার প্রফিট মার্জিন 50 টাকা। এখন কোনো একটা প্রোডাক্ট যদি আপনার যদি রিটার্ন যদি আসে তাহলে কিন্তু এই প্রফিটটা আপনার থাকবে না। তার মানে আপনি যদি প্রোডাক্ট কিনতে যায় যদি লাভ যদি না করতে পারেন, আপনি কিন্তু দিন শেষে কিন্তু বিজনেস করে লাভ করতে পারবেন না। ওই বড় একটা জিনিস আপনার মাঝখানে চলে আসবে, আর সেই বাধাটা হলো বস লস, যেটাকে মূলত আমরা এইভাবে তুলে ধরি যে বড় একটা জিনিস আসবে, এটা হলো লস, শুধু লস আর লস। ঠিক আছে, তো বস বিজনেস করে যদি লাভই যদি না করতে যদি পারলাম, মাস শেষে যদি প্রফিট মার্জিনই যদি না দেখতে যদি পারলাম, তাহলে সেই বিজনেস করে আমার লাভ কি? এই যে যারা এই ধরনের ভুলগুলো করতেছেন বা যারা চাচ্ছেন যে একদম রিস্ক ফ্রি বিজনেস করতে, তাদের জন্যই মূলত আমরা আমাদের এই ব্যাঙ্কমার্ট প্ল্যাটফর্মটা তৈরি করছি। ঠিক আছে, তো যাই হোক বস, আমরা বিজনেসের বিষয় নিয়ে আরও অনেক কথাবার্তা বলবো। তো প্রথমে আমরা যেহেতু বিজনেস করতে চাই, তো আমাদেরকে আগে বুঝতে হবে বিজনেসের ক্যাটাগরি বুঝতে হবে, বিজনেসের ফান্ডামেন্টাল বুঝতে হবে। তাহলে আমরা একটু বুঝি আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ক্যাটাগরি অ্যান্ড বিজনেস ফান্ডামেন্টালস। আমাদেরকে আগে এটা বুঝতে হবে, বিজনেসের ক্যাটাগরি বুঝতে হবে এবং বিজনেসের ফান্ডামেন্টালস বুঝতে হবে। আচ্ছা, তো বস বিজনেস হলো মূলত দুই ধরনের। আমরা যে বিজনেস যে করি এই বিজনেসটা মূলত দুই ধরনের। হ্যাঁ, টু টাইপ অফ অনলাইন বিজনেস। একটা হলো ই কমার্স বিজনেস, আর একটা হলো বস ড্রপশিপিং বিজনেস। এখন ধরেন আপনি বিজনেস শুরু করেছেন, আপনার অন বিজনেস। তো আপনি যখন আপনার অন প্রোডাক্ট নিয়ে বা আপনার নিজস্ব কোনো একটা প্রোডাক্ট কিনে যখন আপনি বিজনেস শুরু করবেন, তখন সেই বিজনেসের ক্যাটাগরিটা হয়ে যায় ই কমার্স। যখন আপনি অন্যের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে বা অন্যের কোনো প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেস শুরু করবেন, তখন সেই বিজনেসের ক্যাটাগরিটা হয়ে যায় ড্রপশিপিং। ঠিক আছে, তো আমরা প্রথমে অন প্রোডাক্ট ক্যাটাগরি, মানে আমাদের যদি নিজস্ব প্রোডাক্ট যদি থাকে, সেই প্রোডাক্ট নিয়ে আমরা যদি বিজনেস শুরু করতে চাই, তাহলে এই বিজনেসটা স্টার্ট করার জন্য আমাদের কি কি প্রয়োজন বা কি কি আমাদের লাগবে, আমাদের ইনস্ট্রুমেন্টগুলো কি কি প্রয়োজন হবে। যেমন ধরেন আপনি একটা হসপিটাল দিয়েছেন, হ্যাঁ, দিন শেষে আপনার আলটিমেট গোল কি? আমার হসপিটালে অনেক পেশেন্ট আসুক। ঠিক আছে, সেই পেশেন্টগুলোকে আপনি কি করবেন? আপনি সেবা প্রদান করবেন। এখন আপনার হসপিটালে ধরেন পেশেন্ট ঠিকই আসতেছে, কিন্তু পেশেন্টের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করার মতো বা সেই সমস্যাগুলো ডায়াগনোসিস করার মতো আপনার কাছে মেশিন নাই। তাহলে কি বস আপনার হসপিটালে বা আপনার ক্লিনিকে কি কখনো পেশেন্ট আসবে? আসবে না। তো সেম ঘটনাটা হলো এটা, আপনি যখন কোনো একটা বিজনেস শুরু করবেন, তখন আপনার বিজনেস শুরু করার জন্য যেই যেই ম্যাটেরিয়ালগুলো থাকতে হবে, এই ম্যাটেরিয়ালগুলো যদি আপনার কাছে না যদি থাকে, তাহলে আপনার বিজনেস থেকে কখনো কোনো কাস্টমার প্রোডাক্ট কিনবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো ই কমার্স বিজনেসের যে বিষয়টা যে আছে বস, এই ই কমার্স বিজনেসটা সম্পর্কে আমরা আগে বুঝি যে আমাদের অন বিজনেস। ফর এক্সাম্পল, আমরা ড্রপশিপিং পদ্ধতিতে বিজনেস করতে চাচ্ছি না, আমি আমার নিজের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই, আমার অন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই। তাহলে এখানে আমাদের কি কি প্রয়োজন হবে? তো এখানে সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হয় বস, সেটা হলো ওয়েবসাইট। কারণ আপনি যদি বিজনেস শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিজনেসটা প্রফেশনালি শুরু করতে হবে। ঠিক আছে, আর প্রফেশনালভাবে যদি একটা বিজনেস আপনি স্টার্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। তাহলে এক নাম্বার জিনিস হলো আমাদের কি বস, এক নাম্বারেই আমাদের থাকতেছে ওয়েবসাইট। আচ্ছা, এরপরে দুই নাম্বার যে জিনিসটা যে আমাদের যে প্রয়োজন যে হবে, সেটা হলো বস প্রোডাক্টস। এখন শুধু কি প্রোডাক্ট নিয়ে আসলেই হবে? না, এই প্রোডাক্টটা আপনি যেই প্রোডাক্টটা সিলেক্ট করতেছেন, সেই প্রোডাক্টটার মার্কেট ভ্যালু কেমন, এই জিনিসটা আপনাকে আগে রিসার্চ করা বুঝতে হবে। আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছি, সেটা কি উইনিং প্রোডাক্ট নাকি সেটা উইনিং প্রোডাক্ট না, এটা আগে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এখন উইনিং প্রোডাক্ট আপনি কিভাবে বুঝবেন যে আমার এটা উইনিং প্রোডাক্ট নাকি উইনিং প্রোডাক্ট না? এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন বস, কিছু কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্ট মানুষের প্রয়োজনে কিনে, আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো মানুষজন হতাশে কিনে। বুঝতে পেরেছেন? এই দুই ধরনের প্রোডাক্টই কিন্তু উইনিং প্রোডাক্টের মধ্যে পড়ে। তো আমি এমন একটা প্রোডাক্ট নিলাম যেটা মানুষের চাহিদাও মিটাচ্ছে না, আর যেটা মানুষ শখের বসেও কিনতেছে না, তাহলে সেই প্রোডাক্ট নিয়ে যদি আমি বিজনেস শুরু করি, তাহলে আমার বিজনেস কি বস টিকবে? দিন শেষে আমাকে কি দেখতে হবে? লস।
তাহলে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হচ্ছে এবং আপনার প্রোডাক্ট প্রয়োজন হচ্ছে। এখন আপনি প্রোডাক্টে যদি মিস্টেক যদি করেন তাহলে কিন্তু দিন শেষে ওই একটা জিনিসই আসবে, সেটা হলো লস। এরপরে কি থাকতেছে বস? এরপরে আপনার প্রয়োজন হবে মার্কেটিং টিম। মার্কেটিং টিম, কারণ আপনি আপনার ওয়েবসাইট করলেন, আপনি প্রোডাক্ট নিয়ে আসলেন, এখন দিন শেষে কি করতে হবে? প্রোডাক্ট তো মার্কেটিং করতে হবে, তাই না? কারণ আপনার বিজনেসটা তো বস অনলাইন, এটা তো অফলাইন বিজনেস না। যেমন ধরেন বাটা, তার কি অফলাইন একটা শোরুম আছে, মানুষ বাটাকে চিনে। কীভাবে চিনে? কারণ বাটা হলো একটা ব্র্যান্ড, ঠিক আছে? এখন মানুষজন কি করতেছে? বাটা শোরুমে যাচ্ছে, জুতা কিনে নিয়ে আসতেছে, ইজি। তার অফলাইন একটা শোরুম আছে, তাই না? তার একটা অফলাইন একটা কিন্তু শোরুম আছে। ইজি কি? একটা ব্র্যান্ড, মানুষ যাচ্ছে সেখান থেকে কাপড় চোপড় কিনে নিয়ে চলে আসতেছে। আড়ং, আড়ং অনলাইনেও প্রোডাক্ট সেল করে, অফলাইনেও প্রোডাক্ট সেল করে। বাট আড়ংয়ের অফলাইনেও শপ আছে এবং অনলাইনেও কিন্তু শপ আছে বস, ঠিক আছে? আড়ং কি? একটা ব্র্যান্ড, ঠিক আছে? এরকম। তো আপনি একটা নতুন বিজনেস দিচ্ছেন বস, আপনাকে তো কেউ চিনে না, আপনাকে তো কেউ জানে না। তা আপনাকে আপনার এই প্রোডাক্টটা, মানে আপনার যে প্রোডাক্টটা যে আছে, এই প্রোডাক্টটা বা আপনার বিজনেস পরিচিতি করার জন্য কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে। কারণ মার্কেটিং না করলে তো আপনি তো ওই আড়ংয়ের মতো ব্র্যান্ড হতে পারবেন না, আপনি তো ইজির মতো ব্র্যান্ড হতে পারবেন না, আপনি তো বাটার মতো ব্র্যান্ড হতে পারবেন না, ঠিক আছে? যেমন দেখেন, যদি হানি নাটের কথা উঠে বা যদি মধুর কথা উঠে, সর্বপ্রথম একজন মানুষের নাম সবসময় মুখে চলে আসে, সেটা কি? জামশেদ মজুমদার। ভাই বিজনেসের নাম কি? ঘরের বাজার। সে কিন্তু একটা ব্র্যান্ড, ঠিক আছে? মধুর কথা উঠলে ফালাক ফুড, মধুর কথা উঠলে ন্যাচারো, এরা কি? একটা ব্র্যান্ড। একদিনে হয়েছে না, অনেক দিন মানে কাজ করতে 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 তারপর তারা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। তো কিভাবে ব্র্যান্ডে পরিণত হলো? কারণ তারা মার্কেটিং করেছে, তাই না? মার্কেটিং করে করে তাদের বিজনেসটাকে তারা একটা ব্র্যান্ডে পরিণত করেছে। তো সেম ঘটনাটা এখানেও ঘটবে। আপনি একটা ওয়েবসাইট করলেন, আপনি প্রোডাক্ট নিয়ে আসলে, এখন আপনাকে মার্কেটিং টিম রাখতে হবে মার্কেটিং করার জন্য। আচ্ছা, তারপর 4 নম্বরে আপনি কি করতে হবে বস? একটা ম্যানেজমেন্ট টিম রাখতে হবে। ম্যানেজমেন্ট টিম কি? যারা ধরেন আপনার প্রোডাক্ট আপনি মার্কেটিং করতেছেন, আপনার প্রোডাক্ট মোটামুটি সেল হচ্ছে, ঠিক আছে? এখন ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে অর্ডার আসতেছে, এখন কি করতে হবে? কাস্টমারদেরকে কল করতে হবে, অর্ডার কনফার্ম করতে হবে, ঠিক আছে? তারপর আবার অর্ডারগুলো পাঠাতে হবে। তো এর জন্য কি লাগবে? একটা ম্যানেজমেন্ট টিম লাগবে। এর পাশাপাশি কি প্রয়োজন হবে বস? এর পাশাপাশি প্রয়োজন হবে আপনার একটা অফলাইন অফিস। আপনার একটা অফলাইনে অফিস প্রয়োজন হবে। কেন? কারণ আপনি যখন আপনার বিজনেস নিয়ে যখন মার্কেটিং যখন করবেন, তখন তো আপনি মার্কেটিং টিম রাখতেছেন। মার্কেটিং টিম কি আপনার বাসায় যায় কাজ করবে? অবশ্যই না। আপনার একটা অফিস থাকতে হবে, সেখানে এসে কাজ করবে। আপনার একটা ম্যানেজমেন্ট টিমের দরকার। ম্যানেজমেন্ট টিম কি আপনার বাসায় যায় কাজ করবে? অবশ্যই না। আপনার একটা অফিস দরকার। তাহলে কিন্তু আপনাকে একটা অফলাইনে অফিসও নিতে হবে। এর পাশাপাশি বস, সবথেকে বড় যে জিনিসটা, যেটা এখন মার্কেটিং মানে মার্কেটিংয়ের মূল মন্ত্র এবং তন্ত্র, সেটা হলো কি? মার্কেটিং কন্টেন্ট। মার্কেটিং কন্টেন্ট। আপনি যখন একটা বিজনেস শুরু করবেন বা আপনি যখন ই কমার্স বিজনেস শুরু করবেন, তখন আপনার এই সকল জিনিসপত্রগুলো বস লাগবে। তার মানে আপনি একটা ওয়েবসাইট করলেন, এই ওয়েবসাইট করতেও কি আপনাকে একটা ইনভেস্ট করতে হবে। আপনি প্রোডাক্ট নিয়ে আসলেন, এই প্রোডাক্টের পিছনে আপনাকে ইনভেস্ট করতে হবে। বস আপনি মার্কেটিং টিম রেখেছেন, মাস শেষে কিন্তু আপনাকে কী করতে হবে? মার্কেটিং টিমকে স্যালারি দিতে হবে। আপনি মনে করেন যে ম্যানেজমেন্ট টিম রেখেছেন, ম্যানেজমেন্ট টিমকেও কিন্তু দিন শেষে আপনাকে কী করতে হবে? স্যালারি দিতে হবে। আপনি একটা অফলাইনে অফিস নিয়েছেন, দিন শেষে কী করতে হবে? আপনার অফলাইন অফিসের ভাড়া দিতে হবে। মার্কেটিং কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। এর জন্য কী করতে হবে? আপনাকে একজন ভিডিও এডিটর রাখতে হবে, হ্যাঁ, একটা ক্যামেরা আপনার থাকতে হবে। দেন আপনাকে আপনার প্রোডাক্টের উপরে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে বা মার্কেটিং কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা সুন্দরভাবে এডিট করে তারপর সেটা দিয়ে মার্কেটিং করতে হবে। তার মানে আপনি যখন একটা ই কমার্স রিলেটেড বিজনেস শুরু করবেন, তখন কিন্তু এটার পিছনে আপনাকে প্রথম অবস্থাতেই আপনাকে কিন্তু 5 থেকে 7 লাখ বা 10 লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, প্রথম অবস্থাতেই করতে হবে। এখন বস আমি এখানে 5 লাখ টাকা ধরেন ইনভেস্ট করে ফেললাম, ঠিক আছে? বা ধরেন আমি প্রোডাক্টের পিছনে আমি 2 লাখ টাকা ইনভেস্ট করলাম। এখন আমি যে প্রোডাক্ট যে কিনেছি, ওই যে প্রথমেই বললাম, আপনি যে প্রোডাক্ট কিনে যদি জিততে পারেন, তাহলে আপনি বিজনেস করে কখনো জিততে পারবেন না। তো ধরেন আপনি একটা প্রোডাক্ট চুজ করেছেন, সেটা হলো ধরেন স্মার্ট ওয়াচ, ধরে নেন সেটা হলো স্মার্ট ওয়াচ। এখন আপনি স্মার্ট ওয়াচ নিয়ে মার্কেটিং করবেন বা স্মার্ট ওয়াচ প্রোডাক্ট আপনি এটা সেল করবেন, ভালো কথা। এখন এই প্রোডাক্টটা ধরেন হোলসেলে আপনি কিনতেছেন কারো কাছে, হোলসেলে আপনি এই প্রোডাক্টটা কারো কাছে ধরেন আপনি কিনতেছেন। এখন যে এই প্রোডাক্টটা হোলসেল করতেছে, সে এই প্রোডাক্টটা কিনে নিয়ে আসছে ফর এক্সাম্পল ধরেন 500 টাকায় বা ধরেন 400 টাকায় সে প্রোডাক্টটা কিনছে। এখন আপনি তার কাছ থেকে যখন প্রোডাক্টটা যখন নিচ্ছেন, তখন কিন্তু সে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু লস করে কিন্তু প্রোডাক্ট কিন্তু দিবে না, কিন্তু সে কিন্তু লাভ করে কিন্তু প্রোডাক্ট কিন্তু দিবে।
এখন ধরেন আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন সে 400 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছে, কিন্তু আপনাকে এই প্রোডাক্টটা সে 550 টাকা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে কি সে আপনার কাছে কিন্তু 150 টাকা কিন্তু লাভ করে ফেলছে। তো একটা প্রোডাক্ট আপনি 150 টাকা বেশি দিয়ে কিন্তু কিনে ফেলছেন, বাট আপনি যদি সঠিক জায়গায় যদি যেতেন বা সঠিকভাবে যদি আপনি যদি এটাকে নিয়ে আসতে যদি পারতেন, তাহলে হয়তোবা আপনি এই প্রোডাক্টটা 410 টাকা বা 420 টাকা বা 450 টাকার মধ্যে আপনি নিয়ে আসতেন। তার মানে কি আরও আপনার 100 টাকা বেঁচে যেত। তার মানে কি এখানে আপনি লস করে ফেলছেন। আচ্ছা, ভালো কথা। এখন আপনি মার্কেট রিসার্চ করে দিলেন যে এই প্রোডাক্টটা সেল হচ্ছে মার্কেটে ফর এক্সাম্পল ধরেন 800 টাকা করে, 800 টাকা করে। তাহলে আপনি যদি 550 টাকা যদি এখানে যদি বাদ যদি দেন, তাহলে 550 টাকা মানে 800 থেকে 550 টাকা যদি বাদ যদি দেন, তাহলে আপনার থাকতেছে কত বস? আপনার থাকতেছে এখানে 1500 টাকা, তাই না? 1500 টাকা কি 250 টাকা মেবি থাকতেছে, ধরেন 250 টাকাই আমাদের থাকতেছে। হ্যাঁ, 250 টাকা আমাদের থাকতেছে। আচ্ছা, এখন এই যে আমাদের যে 250 টাকা যেটা থাকতেছে, এই 250 টাকা হলো কি আমাদের আর কি প্রফিট মার্জিন, যে আমি 550 টাকায় প্রোডাক্ট কিনছি, আমি 800 টাকায় সেল করলে আমার 250 টাকা প্রফিট মার্জিন। এখন ধরেন এই 250 টাকার ভিতরে আপনি মার্কেটিং করছেন না বস, এই মার্কেটিং কোস্টে ধরেন আপনার এই মার্কেটিং কোস্টে আপনার চলে গেছে ফর এক্সাম্পল ধরে নেন 100 টাকা, তাহলে আপনার প্রফিট মার্জিন থাকলে কত বস? 150 টাকা। এখন আপনি যদি 150 টাকা যদি আপনি যদি প্রফিট মার্জিন যদি রাখেন, ঠিক আছে, এই 150 টাকা যদি প্রফিট মার্জিন যদি রাখেন, এখন আপনি ধরেন মাস শেষে আপনি প্রোডাক্ট সেল করলেন, মানে এক মাসে 1 মান্থ প্রোডাক্ট সেল, আপনি ধরেন এক মাসে প্রোডাক্ট সেল করলেন 100টা, ধরে নেন ফর এক্সাম্পল 100টা আপনি প্রোডাক্ট সেল করলেন। এখন আপনি যদি 150 টাকা করে যদি এটাকে যদি ভাগ যদি করেন, যে 150 ইন্টু ফর এক্সাম্পল ধরেন আপনি দিলেন 30 দিন, 4500 টাকা বস। ঠিক আছে, তো এই 4500 টাকা যদি আপনি যদি দিন শেষে যদি প্রফিট যদি করেন এক মাসে, তাহলে আপনি আপনার মার্কেটিং টিমকে টাকা দিবেন, নাকি ম্যানেজমেন্ট টিমকে টাকা দিবেন, নাকি আপনার অফিসের ভাড়া দিবেন, নাকি আপনার মার্কেটিং কন্টেন্ট যে বানাই দিচ্ছে তাকে টাকা দিবেন? কাকে টাকা দিবেন বস? তো ঘটনাটা এখানেই। আপনি যদি প্রোডাক্টটা যদি এটা দিয়ে যদি কিনতে যদি পারতেন, বা আর যদি 100 টাকা যদি কমে যদি কিনতে যদি পারতেন, তাহলে হয়তো বা এখানে আপনার 100 টাকা বেশি প্রফিট থাকতো। ঠিক আছে, এখানে আপনার 200 টাকা থাকতো, তাহলে কিন্তু বস 9000 টাকা হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝছেন? এরকম। তো আপনাকে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে যে আপনি যদি বিজনেস যদি করেন, আপনাকে অবশ্যই প্রোডাক্ট কিনে আপনাকে জিততে হবে। আপনি যদি প্রোডাক্ট কিনে যদি না যদি জিততে যদি পারেন, তাহলে দিন শেষে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন, যেটা আপনি এখানে হচ্ছেন। ঠিক আছে, তো ঠিক এই কারণেই বস ম্যাক্সিমাম উদ্যোক্তা উদ্যোগ নিয়েও ঝরে পড়ে যায়, ম্যাক্সিমাম বিজনেস শুরু হয়েও বন্ধ হয়ে যায়, ঠিক এই কারণটাতেই। তো আপনি দিন শেষে যদি প্রফিট যদি নাজি করতেই পারেন, তাহলে দিন শেষে আপনি এদেরকে কীভাবে চালাবেন? আর এদেরকে যদি নাজি চালাতেই পারেন, তাহলে দিন শেষে আপনি আপনার বিজনেস কীভাবে টিকায় রাখবেন বস? তাহলে ওই ঘটনাই ঘটতেছে কি, লস। আর ঠিক এইটাই যদি এর ক্ষেত্রে যদি হতো, ঠিক এই জিনিসটা যদি এর ক্ষেত্রে যদি হতো, ড্রপশিপিং বিজনেসের ক্ষেত্রে যদি হতো, তাহলে কি হতো বস? তাহলে এখানে শুধু আপনার প্রয়োজন হতো একটা, এখানে শুধু আপনার প্রয়োজন হলো একটা ওয়েবসাইট, এবং এই জায়গার মধ্যে প্রয়োজন হতো আপনার মার্কেটিং, শেষ। তার মানে আপনার কোনো ম্যানেজমেন্ট টিম রাখার দরকার ছিল না, আপনার কোনো প্রোডাক্ট রাখার দরকার হবে না, আপনার অফলাইন অফিস নেওয়ার দরকার হবে না, আপনাকে মার্কেটিং কন্টেন্ট নেওয়ার দরকার হবে না। জাস্ট আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনি শুধু মার্কেটিং করবেন, শেষ। আপনার প্রোডাক্ট প্যাকেজিং কে করবে? আপনাকে প্রোডাক্ট কে দিবে? ব্যঙ্গমার্ট। আপনার প্রোডাক্ট প্যাকেজিং কে করবে? ব্যঙ্গমার্ট। আপনার প্রোডাক্ট কার কাছে থাকবে? ব্যঙ্গমার্ট। আপনাকে মার্কেটিং কন্টেন্ট প্রোভাইড কে করবে? ব্যঙ্গমার্ট। তার মানে এখানে কিন্তু আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করে দিন শেষে আপনি প্রফিট জেনারেট না করতে পারলে আপনার ওই 5 লাখ টাকাই লস। কিন্তু বস এখানে যদি আপনি যদি 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট যদি করেন, তারপরেও কিন্তু এখানে আপনার লস রেশিও 80% কমে যাবে। এখন বলতে পারেন যে ভাই আপনি 100% কমে যাবে কেন বললেন না? কারণ ভাই বিজনেসে লাভ লস আছে, কিন্তু এখানে 5 লক্ষ টাকা লস খাওয়ার থেকে এখানে যদি আপনি যদি 4 লক্ষ মানে শুধু যদি 20,000 টাকা যদি লস যদি খান, আপনার তো সমস্যা তো নেই। এই 20,000 টাকাও লস খাবেন না বস, এতটুকু গ্যারান্টি যে এই 20,000 টাকাও আপনি লস খাবেন না, এটাও আপনার থেকে যাবে যদি আপনি সঠিকভাবে আমাদের গাইডলাইন অনুসরণ করে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলবো সেই প্রোডাক্ট নিয়ে আপনি যে কাজ যদি করেন, তাহলে আপনি মাস শেষে আপনি এখান থেকে প্রফিট মার্জিন বের করে নিয়ে যেতে পারবেন। তাহলে আপনি যদি ড্রপশিপিং পদ্ধতিতে যদি আসেন, তাহলে প্রয়োজন হচ্ছে না আপনার কোনো প্রোডাক্ট,
কারণ প্রোডাক্ট আমার কাছে আছে বস, এবং আমার কাছে 150 প্লাস হাই ডিমান্ডেবল মার্কেট রিসার্চ করা উইনিং প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করে খুব সহজে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি আপনার কোনো ম্যানেজমেন্ট টিমের প্রয়োজন হবে না, কারণ আপনার প্রোডাক্ট প্যাকেজিং করার দায়িত্ব আমার, আপনার প্রোডাক্ট কুরিয়ার পর্যন্ত পাঠানোর দায়িত্ব আমার, এবং কুরিয়ার থেকে আপনার প্রোডাক্ট আপনার কাস্টমারের হাত পর্যন্ত দেওয়ারও দায়িত্ব আমার। আপনার কোনো অফলাইন অফিস রাখতেছে না, কারণ আমার অফিসেই আমি সকল প্রোডাক্ট রেখে দিছি। আপনি শুধু মার্কেটিং করবেন আর দিন শেষে আপনার প্রফিট মার্জিন বুঝে নিয়ে যাবেন। মার্কেটিং কন্টেন্ট, আমি আপনাকে মার্কেটিং কন্টেন্ট প্রোভাইড করব। তার মানে আমার যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমরা কন্টেন্ট তৈরি করে রেখেছি। আপনি শুধু আমাদের আমাদের কন্টেন্ট আপনি নেবেন, অ্যাড চালাবেন, দিন শেষে প্রোডাক্ট সেল করবেন। আপনার কাজ এতটুকু, আর কিচ্ছু না। ঠিক আছে? এখন বলবেন যে বস মার্কেটিং কিভাবে করব? মার্কেটিংও আপনাকে আমরাই শিখাবো। আপনি কিভাবে 2025 সালে, বা 2025 তো শেষ, 2026 উদ্যোগ নেন এরকম যে শুরু করতেছি 2025-এর 10 মাসে। ঠিক আছে? এটা তো আমাদের কি চলতেছে এবার? আমাদের অক্টোবর মাস চলতেছে। তাহলে অক্টোবর মাসে 2025-এর অক্টোবরে শুরু করতেছি, ইনশাল্লাহ 2026-এর জানুয়ারি মাসের 1 তারিখে আমি এখান থেকে ভালো একটা প্রফিট বের করে নিয়ে যাব। আর পারবেন বস, 100% পারবেন, যদি আপনি আমাদের শেখানো গাইডলাইন এবং আমাদের স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনি প্রোডাক্ট মার্কেটিং করেন, তাহলে আপনি সেলও করতে পারবেন। কারণ এখানে আমরা রিয়েল টাইম প্রজেক্ট আপনাকে দেখাবো যে কীভাবে একটা প্রোডাক্ট মার্কেটিং করে সেল করতে হবে, কিভাবে একজন অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে, কিভাবে সেই অডিয়েন্সের সাইকোলজি বুঝে সেই অডিয়েন্সের কাছে 500 টাকার প্রোডাক্ট 1000 টাকায় সেল করতে হবে। এই বিষয়গুলো আমরা আমাদের এই মার্কেটিং কোর্সের মধ্যে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো। মোস্টলি এই মার্কেটিং কোর্সে আমি আপনাদের সাথে থাকবো, সো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি প্রোডাক্ট মার্কেটিং করে সেল জেনারেট করবেন। ঠিক আছে? তাহলে বস আমি আশা করছি যে আপনারা ই কমার্স এবং ড্রপশিপিং বিজনেসের বিষয়টা আপনারা বুঝে গেছেন। তাহলে ই কমার্স বিজনেসে আপনার লসের হার ধরতে পারেন আপনি 100%, কারণ আপনি একটা ভুল করলেই শেষ। আর ড্রপশিপিংয়ে আপনার লসের হার বস অনলি 20%। ঠিক আছে? কারণ বিজনেসে লাভ লস আছে, সো সেই ক্ষেত্রে এখানে 20%, তার মানে 80% রিস্ক আপনার কমে যাচ্ছে ড্রপশিপিং করলে। আচ্ছা, এখন ঘটনা হলো যে বস সব কিছু তো বুঝলাম, তাহলে ব্যঙ্গমার্টের সঙ্গে ড্রপশিপিং কেন করব? অনেক তো ড্রপশিপিং প্ল্যাটফর্ম আছে, আপনারাও যেমন ড্রপশিপিং প্ল্যাটফর্ম একটা তৈরি করে রাখছেন, এইভাবে বাংলাদেশের মধ্যে আরও অনেক ড্রপশিপিং প্ল্যাটফর্ম আছে। তাদের সঙ্গে কেন না, কেন আপনাদের সাথে করব, তাই না? তো আমাদের সঙ্গে এই কারণে করবেন বস, কারণ 7 রিজন ফর স্টার্টিং ড্রপশিপিং ব্যঙ্গমার্ট। 7টা রিজনে আপনি আমার সঙ্গে ড্রপশিপিং করবেন। আর এইটা আমি ছাড়া, এখানে যে 7টা রিজন যে আমি যা রাখছি, এটা আমি ছাড়া বা আমার ব্যঙ্গমার্ট ছাড়া আপনি কোথাও এই জিনিসগুলো খুঁজে পাবেন না, গ্যারান্টি দিয়ে দিলাম। আজকের ক্লাস হওয়ার পরে পুরো বাংলাদেশে যতগুলো ড্রপশিপিং প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, যতগুলো ড্রপশিপিং প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, সবগুলো আজকে ঘাটবেন। আমি যে 7টা রিজন যে দেখাইছি, এটার সঙ্গে একটা রিজন যদি মিলাইতে যদি পারেন, তাহলে এই কোর্স আমি আপনাকে ফ্রিতে করাবো। একটা রিজন যদি মিলাইতে যদি পারেন কারোর সাথে, হ্যাঁ, হাজার হাজার তো আছে না ড্রপশিপিং প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মের জাস্ট আমার এই 7টা রিজনের মধ্যে একটা মিলাবেন, দেখি কেউ করায় কিনা এটা। আচ্ছা, প্রথম রিজন হলো 150 প্লাস, আমার কাছে বস 150 প্লাস মার্কেট রিসার্চ, হাই ডিমান্ডেবল, উইনিং প্রোডাক্ট আছে, উইনিং প্রোডাক্টস আছে। এটা সর্বপ্রথম রিজন হলো এটা। আমার কাছে 150 প্লাস মার্কেট রিসার্চ, হাই ডিমান্ডেবল, উইনিং প্রোডাক্ট আছে, যেটা অন্য কোনো ড্রপশিপিং প্ল্যাটফর্মে আপনি পাবেন কিনা বস এটা জানা নাই, পাবেন না। কারণ আমরা এজ এ মার্কেটার আমরা জানি কখন কোন প্রোডাক্ট মার্কেটে চলে। আপনি অন্য কোনো ড্রপশিপিং প্ল্যাটফর্মে যাবেন,
তারা মনে করেন যে আপনার একদম জাঙ্গিয়া থেকে শুরু করে যা আছে সব নিয়ে আসে রাখি দিচ্ছে, কিন্তু আপনাকে তারা কখনো গাইড করবে না যে ভাই তুমি কোন প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাবা, ভাই কোন প্রোডাক্ট নিয়ে অ্যাড চালালে তোমার প্রোডাক্ট সেল হবে, এটা কখনো করবে না। যেটা ব্যঙ্গমাট করবে, যেটা ব্যঙ্গমাট আপনাকে বলবে যে এই প্রোডাক্ট নিয়ে অ্যাড চালান, এখন এটা মার্কেটে চলছে, এই প্রোডাক্ট নিয়ে অ্যাড চালান যেটা এখন মার্কেটে প্রচুর পরিমাণে মানুষজন কিনছে, এই জিনিসটা শুধু আমরাই বলবো, আদার্স কেউ আপনাকে বলবে না। হ্যাঁ, একটু খোঁজ নেবেন। আচ্ছা, দ্বিতীয় রিজন হলো বস বিজনেস গ্রোথ সাপোর্ট। আপনার বিজনেসটা আপনি শুরু করার পরে কিভাবে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করবেন, এটার জন্য আমাদের সাপোর্ট টিম অলওয়েজ আপনাদের সাথে থাকবে, এবং আপনার বিজনেসটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে এই সকল জিনিসপত্রগুলো আপনার সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, এটা হলো আমাদের দ্বিতীয় রিজন বস। তৃতীয় রিজন হলো প্রোভাইড বিজনেস গাইডলাইন্স অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি ফর গ্রো ইয়োর বিজনেস। আমরা বস অলওয়েজ আপনাদেরকে গাইড করব এবং মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদেরকে আমরা প্রোভাইড করব, কারণ আমরা জানি আমরা আমরা মনে করেন যে কোথায় বিজনেস করতেছি, কোন মার্কেটে বিজনেস করতে, বাংলাদেশ মার্কেটে সব থেকে বেশি কাস্টমার কোথায়, ফেসবুকে। তো আমরা জানি যে ফেসবুকের মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। আপনি এক মাস আগে যে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করেছেন, আপনি এক মাস পরেই মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করবেন, দেখবেন কাজ করবে না। ঠিক আছে, বা আপনি 5 মাস আগে যে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করেছেন, আপনি 5 মাস পরেই মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করবেন, দেখবেন কাজ করবে না। তাহলে এই যে আপডেট যে স্ট্র্যাটেজিগুলো, এই আপডেট স্ট্র্যাটেজিগুলো ফলো করে কিভাবে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করবেন, কিভাবে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করবেন, এই সকল বিষয়ে আপনাদেরকে গাইডলাইন প্রোভাইড করা হবে। তার মানে শুধু যে আপনাদেরকে বিজনেস ধরিয়ে দিয়ে ছাড়িয়ে দিব বিষয়টা কিন্তু এমন না। আপনাদেরকে বিজনেস ধরিয়ে দেওয়ার পরে আপনাদের পিছনে সেইভাবে লেগে থাকবো যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার বিজনেসে সাকসেস রেট নিয়ে আসতে পারতেছেন। সাপোজ আমরা যে সময়টা আপনার পিছনে দিব, অবশ্যই সেই সময়টা আপনাকে আপনার বিজনেসের পিছনে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা রিজন হলো বস, আমার কাছে 100 প্লাস অ্যাক্টিভ ড্রপশিপার আছে। ড্রপশিপার্স হু আর অলরেডি ওয়ার্কিং উইথ আস। আমার কাছে বস 100 প্লাস অ্যাক্টিভ ড্রপশিপার আছে, যারা অলরেডি আমাদের সঙ্গে কাজ করতেছে এবং প্রতিনিয়ত বস এই ভদ্রলোকরা মার্কেটিং করতেছে, 100-150 অর্ডার আমাদেরকে কনফার্ম করতেছে। এখন আপনাদের এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই এখানে তো 100 প্লাস অ্যাক্টিভ ড্রপশিপার আপনাদের সঙ্গে কাজ করতে, তাহলে প্রতিদিন 100-150 অর্ডার আসতেছে, তবে সবাই কি একটা করে অর্ডার নিয়ে আসতেছে? না বস, 100 প্লাস অ্যাক্টিভ ড্রপশিপার আছে। ধরেন আপনি আজকে মার্কেটিং করতেছেন, বাট আমি আজকে করতেছি না, ঠিক আছে? অথবা ধরেন 20 জন মার্কেটিং করতেছে, বাট 80 জন আপাতত মার্কেটিং করতেছে না, কারণ আমাদের তো এইটা ড্রপশিপিং ব্যাচ 8 যেটা আমাদের এখন রানিং হবে, এটা হলো কি ড্রপশিপিং ব্যাচ 8। তার মানে 1 2 3 4 5 6 7 মোটামুটি এই কিছুদিন আগে শেষ হয়েছে। তো যেমন ধরেন যে কিছু পার্সন এখনও মার্কেটিং শুরুই করে নাই, আবার কিছু পার্সন মার্কেটিং করতেছে। যারা মার্কেটিং করতেছে তারা ধুমায় অর্ডার ট্রান্সফার করতেছে। সো আপনিও যদি মার্কেটিং যদি করেন, আমাদের স্ট্র্যাটেজিগুলো যদি ফলো যদি করেন, তাহলে ধুমায় আপনিও কি করতে পারবেন, আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। আচ্ছা, এরপরে হলো বস, আমি আপনাকে ফ্রি ফেসবুক মার্কেটিং লাইভ কোর্স করাবো, যেটা অন্য কোনো ড্রপশিপিং প্ল্যাটফর্মে ফ্রি ফেসবুক মার্কেটিংয়ের লাইভ কোর্স করানো হয় না। জান বস, বিডি শপ আছে, বিশাল বড় প্ল্যাটফর্ম বাংলাদেশের, যান যুক্ত হন। যুক্ত হওয়ার পরে আপনার কাছে একটা মেম্বারশিপ নিবে 1700 টাকা। হ্যাঁ, প্রতি মাসে 1700 টাকা করে আপনাকে পে করতে হবে, আপনি প্রোডাক্ট বিক্রি করেন আর না করেন। জীবনও আপনাকে বলবে না যে আপনি এইভাবে মার্কেটিং করেন, জীবনও আপনাকে বলবে না যে আপনি মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করেন। ঢুকাই দিছে, তার মানে তাদের কাজ শেষ। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি লস খাচ্ছেন না লাভ খাচ্ছেন, জীবনও কোনো দিন আপনার খবরও নিবে না।
যেটা ব্যঙ্গমার্ট আপনাদের জন্য করবে। আপনারা কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি ক্রিয়েট করবেন, কিভাবে প্রোডাক্ট সেল করবেন, এই সকল বিষয়ের উপর আপনাদের একটা ফ্রি ফেসবুক মার্কেটিংয়ের লাইভ কোর্স নেওয়া হবে এবং এটা বিজনেসের উপরে ডিপেন্ড করে নেওয়া হবে বস, যে আপনার বিজনেসের জন্য কি কি প্রয়োজন, কোন কোন জিনিসগুলো আপনাকে রেডি করতে হবে, কিভাবে আপনাকে মার্কেটিং করে কিভাবে প্রোডাক্ট সেল জেনারেট করতে হবে, এই বিষয়ের উপরে একটা ফ্রি ফেসবুক মার্কেটিংয়ের কোর্স আমি আপনাকে প্রোভাইড করবো। আমি লাইভ কোর্স থাকবে এটা, যেটা আমি আপনাদেরকে করাবো, ঠিক আছে। দেন বস আরেকটা জিনিস এখানে আমরা অ্যাড করে দিব, প্রোভাইড এ গ্রেড প্রোডাক্টস বাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। প্রোডাক্টের কয়েকটা ক্যাটাগরি আছে, কয়েকটা ভ্যারিয়েশন আছে। যেমন ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ওই প্রোডাক্টের কিন্তু কপি আছে, ওই প্রোডাক্টের কপি মনে করেন যে আপনার মাস্টার কপি আছে, আবার ওই প্রোডাক্টের আরও কিছু মনে করেন যে কপি ভেরিয়েশন আছে যেগুলো বাংলাদেশেও অ্যাসেম্বল হয়, ঠিক আছে। তো আমি যে আপনাকে যে প্রোডাক্ট যে দিব এটা এ গ্রেড প্রোডাক্ট থাকবে। এখন পর্যন্ত আমরা যে সকল প্রোডাক্ট আমাদের ড্রপশিপারদেরকে দিয়েছি বা যে সকল প্রোডাক্ট আমাদের ড্রপশিপাররা সেল করেছে মার্কেটিং করে এখন পর্যন্ত, যদি আপনারা সঠিকভাবে আপনার যে কাস্টমার আছে তাকে যদি আপনি যদি সঠিকভাবে কথা বলে যদি অর্ডারটা যদি কনফার্ম যদি করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে দিলাম 110% আপনার এই প্রোডাক্ট রিটার্ন আসবে না। যারা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে আমাদের এই পর্যন্ত, আমাদের এই ড্রপশিপিং প্ল্যাটফর্ম চালু হওয়ার এই পর্যন্ত আমাদের রিটার্ন রেশিও কত পার্সেন্ট? লাবলু সাহেব একটু বলেন তো, এই পর্যন্ত আমাদের রিটার্ন রেশিও কত? লাবলু সাহেব হলো আমাদের ব্যঙ্গমার্টের আর কি ম্যানেজমেন্টে উনি থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত আমাদের ব্যঙ্গমার্টের রিটার্ন রেশিও কত বলো তো? এই মাসে না, এই পর্যন্ত আমরা যে প্রোডাক্ট প্রোভাইড করি টোটাল 10%-এরও নিচে, 10%-এরও নিচে বস আমাদের এই পর্যন্ত, মানে আমাদের ব্যঙ্গমার্ট ড্রপশিপিং চালু হওয়ার পরে এই পর্যন্ত আমাদের প্রোডাক্ট রিটার্ন রেশিও টোটাল 10%-এর নিচে। তাহলে আমরা কি কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি একবার আপনারা চিন্তা করে দেখেন। আপনাকে আমি যে প্রোডাক্ট দিব আর যেই প্রাইসে আমি আপনাকে প্রোডাক্ট দিব, আপনি যদি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে এই প্রাইসে আপনি প্রোডাক্ট পান তাহলে আপনি আসে আমাকে বলবেন। আমার প্রোডাক্ট যেটা আছে, আমার প্রোডাক্ট আপনি যেই দামে সেল করবেন এর থেকে বেশি দামে এই প্রোডাক্ট দারাজে সেল হয়, এর থেকে বেশি দামে। সব থেকে বড় বিগেস্ট ভ্যান্ডর প্ল্যাটফর্ম হলো দারাজ, হ্যাঁ, যেখানে হাজার হাজার মনে করেন যে আপনার উদ্যোক্তা আছে যারা তাদের ভ্যান্ডর ক্রিয়েট করে সেখান থেকে প্রোডাক্ট সেল করতেছে। তো আমার যে প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্ট আপনি যেই প্রাইসে সেল করবেন মার্কেটে তার থেকে বেশি দামে দারাজে সেল হয়। তাহলে বুঝেন আমি আপনাকে কি প্রাইসে প্রোডাক্ট দিব, ঠিক আছে। জাস্ট একটা এক্সাম্পল দেখাই বস, হ্যাঁ, জাস্ট একটা এক্সাম্পল। ধরেন আমি এখান থেকে একটু ব্যঙ্গমার্টে যাই, কোনো একটা ইয়েতে, আচ্ছা এই ব্রাউজার থেকেই যাই। ধরেন আমরা ব্যঙ্গমার্টে আসলাম, ব্যঙ্গমার্ট এটা হলো বস আমাদের প্ল্যাটফর্ম। এইখানে আমার যে প্রোডাক্টগুলো যে আছে না, এগুলো কিন্তু আমাদের রিটেইল প্রাইস দেওয়া আছে, হ্যাঁ, এই প্রোডাক্টগুলোতে রিটেইল প্রাইস দেওয়া আছে সবগুলো, মানে এই প্রাইসে আর কি আমাদের যে সকল ইয়েরা আছে ড্রপশিপাররা আছে তারা প্রোডাক্ট সেল করছে। যেমন ধরেন এস্টেন ম্যাক্স, প্রচুর পরিমাণে এই প্রোডাক্টের চাহিদা বস, প্রচুর পরিমাণে, এই এস্টেন ম্যাক্সটা। তো ধরেন এই এস্টেন ম্যাক্সটা যদি আমি একটু গুগলে সার্চ করি যে অন্যরা কী দামে এই প্রোডাক্টটা সেল করতেছে, ধরেন আপনাদেরকে একটা লাইভ প্রুফ দেখাই দিই বস। যদি আমরা আসি, এটা হলো S9 Pro, এটা কিন্তু S10 Max S9 Pro দারাজে সেল হচ্ছে কত দেখছেন? 1029 টাকায়। এর আপডেট মডেল হলো S10 Max, যেটা আপনি সেল করছেন কত? 1050 টাকা। এটা হলো রিটেল প্রাইস, এই প্রাইসে আপনারা সেল করবেন। আরও আসি বস, তাও আর কি আউট অফ স্টক, ইন স্টকও না, আউট অফ স্টক। হ্যাঁ, দেখি তো ঝটপট.com কি করে। ঝটপট.com দিচ্ছে 990 টাকা। আচ্ছা, আমরা আরও একটু আসি নিচের দিকে, হ্যাঁ, দেখি তো ঝটপট.com এর কাহিনী কি। T900 আলট্রা বস, হ্যাঁ, এটা আমাদের S10 Max না, এখানে S10 Max এর ছবি দিছে আর ওইখানে নিয়ে গেছে কি T900 আলট্রা। আচ্ছা, এই যে দারাজের মধ্যে এটা i9 Pro, কিন্তু ছবি হলো S10 Max এর, বুঝছেন? এই যে দেখেন বিডি স্টল 1799 টাকা করে এই প্রোডাক্ট সেল করছে, কিন্তু আউট অফ স্টক এখন। যেই প্রোডাক্ট আপনি সেল করবেন কত? 1050 টাকায়। আর এই প্রোডাক্ট আপনি আমার কাছে কিনবেন কত টাকায় বস জানেন? কত টাকায় কিনবেন লাবলু সাহেব? কত টাকায় দিবেন এই প্রোডাক্ট ড্রপশিপারদেরকে বলেন?
স্যার স্টেন ম্যাক্স হ্যাঁ, কত টাকায় দিবেন ড্রপশিপারদেরকে? 370 টাকা প্রাইস। ড্রপশিপাররা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা হোলসেল প্রাইসে কয় টাকায় নিবে? স্টেন ম্যাক্সটা 370 টাকা। 300 সরি 470 টাকা। 370 টাকা আমাদের নিক ব্যান্ড। লিখবেন। স্টেন ম্যাক্সটা কত? 470 টাকা। 470 টাকা আমাদের কাছ থেকে স্টেন ম্যাক্সটা ড্রপশিপাররা নিবে, এই তো? জি। আর বিক্রি করবে কত? বিক্রি করবেন কত টাকায় বস? 1050 1000 এখন মার্কেটে আমাদের এটা বেশি সেল হচ্ছে 1000 টাকা প্রাইস, ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যেই প্রোডাক্টটা 470 টাকায় কিনতেছেন আর মার্কেটে এই প্রোডাক্ট সেল হচ্ছে 1050 টাকা করে বা 1000 টাকার উপরে সেল হচ্ছে এটা মার্কেটে। তো ধরেন আমি একটা প্রোডাক্ট আপনাকে দিলাম, যেই প্রোডাক্টটা আপনি আমার কাছ থেকে নিলেন মাত্র 470 টাকা দিয়ে, মাত্র 470 টাকা। এই প্রোডাক্টটা মার্কেটে, এই প্রোডাক্টটার মার্কেট প্রাইস হলো বস 1050 টাকা। ধরেন প্রোডাক্টটার মার্কেট প্রাইসই হলো 1050 টাকা, ধরে নেন আপনিও সেল করবেন ধরেন 1050 টাকা। এখন আপনি এখানে একটা টেকনিক খাটাইলেন যে আমি এই প্রোডাক্ট মার্কেট সেল করব 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা উইথ ফ্রি ডেলিভারি ধরেন আপনি দিলেন। তাহলে আপনি যদি 470 টাকা দিয়ে আমার কাছে প্রোডাক্টটা নিয়ে যদি 1050 টাকায় আপনি প্রোডাক্টটা সেল করেন, ধরেন এটা আপনার, আমার কাছ থেকে আপনি প্রোডাক্টটা কিনলেন, তার মানে আমি ব্যঙ্গমার্ট থেকে আপনি প্রোডাক্টটা বাই করলেন 470 টাকা দিয়ে, 470 টাকা দিয়ে। এই প্রোডাক্টটা আপনি সেল করছেন কত? 1000 টাকা। যদি একটু আমরা ক্যালকুলেশন করি যে 1000 মাইনাস 470, আপনার প্রফিট মার্জিন দাঁড়াচ্ছে 530 টাকা। ধরেন আপনি এখানে দিলেন যে আমার প্রফিট মার্জিন 530 টাকা। ওকে, এখান থেকে ধরেন এই 530 টাকা থেকে আপনি মাইনাস করে দেন 100 টাকা, যে 100 টাকা হইল আমার কি অ্যাডের খরচ। আপনার প্রফিট মার্জিন তাও দাঁড়াচ্ছে কত? আপনার প্রফিট মার্জিন তাও দাঁড়াচ্ছে 430 টাকা। ধরে নেন এখান থেকে আপনি ডেলিভারি চার্জ বাদ দিয়ে দিলেন, ধরেন 110 টাকা, ধরে নেন, বা 120 টাকাই আপনি বাদ দিয়ে দিলেন ডেলিভারি চার্জ, যে 120 টাকা আমি বাদ দিয়ে দিব। তাহলে 430 মাইনাস 120 ডেলিভারি চার্জ আমি বাদ দিয়ে দিলাম, তাও আমার 310 টাকা। ধরে নেন বস আমার 300 টাকা করে প্রফিট, আমার নিট প্রফিট, হ্যাঁ, বা নিট প্রফিট আমরা তো বলতে পারি, হ্যাঁ, বা ধরে নেন আমার প্রফিট হলো 300 টাকা করে, ধরে নেন ফর এক্সাম্পল। আপনি যদি প্রতিদিন যদি এই প্রোডাক্টটা 10টা করে সেল করেন, 10 প্রোডাক্ট যদি সেল করেন আপনি, তাহলে 300 টাকা করে আপনি প্রতিদিন যদি সেল করেন 10 টাকা, তাহলে ইন্টু 10, আমরা 310 বাদ দিছি বস, হ্যাঁ, 300 ইন্টু 10, 300 ইন্টু 10, 3000 টাকা আপনার প্রতিদিনের কি প্রফিট। স্যার আমরা যে কন্টেন্টটা বানাইতেছি স্যার, ওটার কষ্টটা ধরবেন না স্যার? ওটা পরে আসতেছি, আপনি আগে এইটার আগে হিসাবটাকে করি। দেখেন, যদি 10টা করে যদি সেল করেন আপনার প্রতিদিন 3000 টাকা, আপনি যেটাকে ইন্টু যে 30-এ যদি নিয়ে যান, আপনার মাস শেষে 90,000 টাকা। বস 90,000 দরকার নেই, আমার মাস শেষে 45,000 টাকা আসুক তো। মাস শেষে 45,000 টাকা আপনি ঘরে বসে আপনার প্রোডাক্ট না, আপনি অন্যজনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে মাস শেষে আপনি 45,000 টাকা এখান থেকে আর্ন করতেছেন। চাকরি করবেন বস নাকি বিজনেস করবেন, কোনটা? এখন তো বলবেন যে বস স্যার বিজনেস করব। এটা জাস্ট একটা ক্লু দিলাম। এরকম অনেক ড্রপশিপার আছে যারা মাসে আমাদের কাছ থেকে শুধু প্রফিট মার্জিন বস এইটা নিয়ে যায়, এরকম অনেক ড্রপশিপার আছে আমাদের সাথে যারা মাস শেষে এটা নিয়ে যায়। এখন ধরেন আপনি 45,000 টাকাই আপনি মাস শেষে আপনার প্রফিট হলো ধরেন 45,000 টাকা, এটাই হলো আপনার নিট আর্নিং। আপনি একটা কন্টেন্টে কত টাকা খরচ করবেন বস? 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে একটা কন্টেন্ট বানাই যদি আপনি 40,000 টাকা যদি প্রফিট করতে পারেন, আপনার লস আছে নাকি? এই যে বললেন যে কন্টেন্টের খরচটা, আপনার লস আছে? লস কিন্তু নাই, বুঝতে পারছেন? তাহলে আপনি আমার প্রোডাক্ট নিয়ে কি করতেছেন বস?
ঠকতেছেন নাকি জিততেছেন? জিততেছেন দিন শেষে। কেন? কারণ আমি আমার প্রোডাক্টটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করতেছি, এবং যেই প্রোডাক্টে আমি শুধু আপনার কাছ থেকে প্যাকেজিং কস্ট রাখতেছি। প্যাকেজিং কস্ট বুঝেন? ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি 450 টাকা, এই প্রোডাক্টে আমি আপনার কাছ থেকে অ্যাড করছি অনলি 20 টাকা। আমি প্রোডাক্টটা দিছি আপনাকে 470 টাকায়, শুধু প্যাকেজিং খরচটা আপনার রাখছে, যে আপনাকে প্যাকেট করে যে আমি যে কাস্টমার যে পাঠাবো আমার একটা খরচ আছে না, এই প্যাকেজিং খরচটা রাখছে। এখন আপনি বলতে পারেন যে স্যার 450 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে 20 টাকা প্রফিটে দিচ্ছেন, এটা তো প্যাকেজিং খরচে চলে যাচ্ছে, তাহলে আপনার লাভ কি? স্যার আপনার লাভ কি? দিন শেষে আমার লাভ বস এইটাই যে আপনি আপনার বিজনেসটা করার জন্য কি লাগতেছে? ওয়েবসাইট। আপনি ওয়েবসাইটটা কার কাছে নিচ্ছেন বস? আমার কাছ থেকে নিচ্ছেন। তো আপনাকে আমি একটা ওয়েবসাইট দিচ্ছি না, এটাই আমার দিন শেষে লাভ। ঠিক আছে? আপনি এই বিজনেসটা শুরু করার জন্য আপনার কাছেই একটা ওয়েবসাইট আছে, আপনি কি করতেছেন? আমার কাছ থেকে এপিআই ইন্টিগ্রেট করে নিচ্ছেন। এই এপিআইটা তৈরি করার, এই এপিআইটা আপনাকে প্রোভাইড করার জন্য আপনার কাছ থেকে আমি একটা অ্যামাউন্ট নিচ্ছি না, এইটাই আমার লাভ বস। দিন শেষে ব্যঙ্গমার্টের একটাই উদ্দেশ্য, আপনি ব্যঙ্গমার্টে যুক্ত হন, ব্যঙ্গমার্ট থেকে ভালো কিছু করেন, আমার লাভের দরকার নাই বস। আপনি ভালো কিছু করলে দিন শেষে ব্যঙ্গমার্টের নাম করবেন, যে ব্যঙ্গমার্ট এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে গিয়ে আমি দিন শেষে এখান থেকে প্রফিট মার্জিন দেখছি। ঠিক আছে? তো এই হলো মূলত বস বিষয়। তাহলে আমি আপনাকে যেই প্রাইসে প্রোডাক্ট দিব আর যেই প্রাইসে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন, এই প্রাইসে আপনি বাংলাদেশে কারোর কাছে প্রোডাক্ট পাবেন না বস। আমি তো জাস্ট একটা প্রোডাক্টের আপনাকে নমুনা দিলাম। এই ধরনের ব্যঙ্গমার্টে অনেক প্রোডাক্ট আছে, যেমন নিক ব্যান্ডের কথা বললো লাবলু সাহেব, মাত্র 370 টাকা দিয়ে আমি আপনাকে নিক ব্যান্ডটা দিব। ঠিক আছে? 200 ঘন্টার নিক ব্যান্ড, ফেসবুকে ঢুকলে 200 ঘন্টার কোনো কথা নাই। 370 টাকায় আপনি 200 ঘন্টার নিক ব্যান্ডটা আমার কাছ থেকে নিতে পারবেন। আর এই নিক ব্যান্ডটা মার্কেটে সেল হচ্ছে কত জানেন? 750, 800, 850 এরকম দামে সেল হচ্ছে। আমি দাম রাখছি 790 টাকা। আপনি 600 টাকায় সেল করেন না, সমস্যা কি? ঠিক আছে? আপনি 650 টাকায় সেল করেন, সমস্যা কি? কোনো সমস্যা নেই। মার্কেটে যেই প্রাইসে সেল হচ্ছে তার থেকে আপনি 20 টাকা কমে সেল করেন। কারণ কাস্টমারের একটা জিনিস আপনাকে বুঝতে হবে বস, কাস্টমার সাইকোলজি। কাস্টমার যখন আপনার কাছে 10 টাকা কমে প্রোডাক্ট পাবে, তখন দেখবেন কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? এই হলো মূলত বিষয়। তো এই জিনিসগুলো কিভাবে বুঝবেন, কিভাবে স্ট্র্যাটেজি সাজাবেন, কিভাবে প্রোডাক্ট সেল করবেন, এগুলো নিয়ে তো আপনাদের সাথে তো আমার তো লাইভ ক্লাস তো থাকবেই। সো এগুলো নিয়ে টেনশনের কিচ্ছু নাই। আরও একটা রিজন আছে বস, যেটা এখন অ্যাড করি নাই, সেটা হলো অ্যাডেড মিনিমাম 5 উইনিং প্রোডাক্টস মান্থলি imported by চায়না। প্রতি মাসে আমাদের ব্যঙ্গমার্ট প্ল্যাটফর্মে পাঁচটার মতো আমরা মানে 5টা করে আমরা উইনিং প্রোডাক্ট অ্যাড করি, যেগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করতেছি। কারণ বস আমাদের যেহেতু ম্যাক্সিমামই আমাদের গ্যাজেট প্রোডাক্ট, শুধু গ্যাজেট না, আমাদের এখানে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আছে। আপনি গ্যাজেট নিয়ে কাজ করতে পারেন, ক্লোথিং নিয়ে কাজ করতে পারেন। যেমন দেখেন সামনে শীতের জন্য কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্ট অলরেডি বাইং হাউসে তৈরি হচ্ছে। ঠিক আছে? মানে আমরা অলরেডি এটা কি গার্মেন্টসের মধ্যে তৈরি করতে দিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু প্রোডাক্ট কিন্তু তৈরি হচ্ছে। কিছুদিনের মধ্যে শীতের প্রোডাক্ট চলে আসবে হিউজ পরিমাণ। তো সামনে শীত আছে, আপনার শীতের প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওই শীতের প্রোডাক্টেও দেখবেন আপনাদের মিনিমাম প্রফিট মার্জিন আমরা রাখবো ধরেন 400, 450, 350 এরকম আপনাদের মিনিমাম প্রফিট মার্জিন থাকবে। ঠিক আছে? আর যেহেতু সামনে শীতের প্রোডাক্ট নিয়ে অ্যাড চালানো মানেই কি হট প্রোডাক্ট সেল, মনে করেন যে ধুমায়া আসবে। বুঝতে পারছেন? এই হলো মূলত বিষয়। তো প্রতি মাসে আমরা 5টা করে উইনিং প্রোডাক্ট আমাদের ব্যঙ্গমার্টে অ্যাড করি, যেটা অন্য কেউ করে না বস। মার্কেট রিসার্চ করে কিন্তু আপনাদের সঙ্গে এই কথাগুলো বলতেছি। এই জন্য কিন্তু আপনাকে কিন্তু গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো ড্রপশিপিং প্ল্যাটফর্ম আমার এই 7টা রিজনের মধ্যে একটা রিজন আপনাকে দেখাতে পারে, আমি আমার পুরো ড্রপশিপিং কোর্সটা আপনাকে ফ্রিতে করাবো এবং একটা ওয়েবসাইট আমি আপনাকে ফ্রিতে বানাই দেবো, আপনি আমার সঙ্গে বিজনেস করবেন। ঠিক আছে? একটা দেখাইয়েন খুঁজে। আচ্ছা, এরপরে ব্যঙ্গমার্টের সঙ্গে সব কিছু তো বুঝলেন। এখন ব্যঙ্গমার্টের সঙ্গে বিজনেস শুরু করতে কি কি প্রয়োজন হবে বস? আপনার কি কি প্রয়োজন হবে? এক নাম্বার হলো
ইনভেস্টমেন্ট, ছোট্ট একটা ইনভেস্টমেন্ট। 2 নাম্বার হলো বস ওয়েবসাইট, আর কিচ্ছু না। ইনভেস্টমেন্ট মিনিমাম 50K, ম্যাক্সিমাম 1 লাখ অথবা তার বেশি যদি থাকে, ঠিক আছে। এখন এই ইনভেস্টমেন্টটা কেন রাখতে বলছি বস? এই ইনভেস্টমেন্ট থেকে কিন্তু 1 টাকাও আমরা আপনাদের কাছ থেকে নিব না, ঠিক আছে। এই ইনভেস্টমেন্টটা দিয়ে আপনারা আপনাদের জন্য অ্যাসেট তৈরি করবেন। কি ধরনের অ্যাসেট? আপনার প্রোডাক্ট মার্কেটিং করার জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে, ঠিক আছে। আপনাকে একটা ওয়েবসাইট নিতে হবে, ওয়েবসাইটের পিছনে আপনি আপনার এই অ্যামাউন্টটা খরচ করবেন। আপনাকে দিন শেষে প্রোডাক্ট ওয়েবসাইট করার পর আপনাকে মার্কেটিং করতে হবে, মার্কেটিংয়ের পিছনে আপনি এই টাকাটা খরচ করবেন। আপনাকে তো আমি তো কন্টেন্ট তো প্রোভাইড তো করতেছি মার্কেটিংয়ের জন্য, বাট যদি আপনার মনে হয় যে একই কন্টেন্ট তো অনেক ড্রপশিপাররা নিয়ে কাজ করতেছে, কারণ আমি তো একটা প্রোডাক্টের উপর আমরা একটা কন্টেন্টই তৈরি করি, ঠিক আছে। বাট এই কন্টেন্টটা প্রতি মাসে 2টা করে আর কি ইউনিক হয়। ধরেন আজকে একটা আমরা কন্টেন্ট করছি, এই মাসের 15 তারিখে আবার ওই কন্টেন্টটা আমরা চেঞ্জ করে ওই প্রোডাক্টের উপর আবার নতুন কন্টেন্ট করি, এরকম আর কি। তো কারণ প্রোডাক্ট তো বস অনেক, 150টা প্রোডাক্ট। এখন 150টা প্রোডাক্ট ধরেন আমাদের 100 জন, আমাদের 100 প্লাস মনে করেন যে আপনাদের ড্রপশিপার, অ্যাক্টিভ ড্রপশিপার আছে। এখন একটা প্রোডাক্টের উপরে যদি 100 জনকে যদি আমরা যদি কন্টেন্ট যদি দিতে চাই, তাহলে একটা প্রোডাক্টের উপরে 100টা কন্টেন্ট মেক করতে হবে, এটা তো পসিবল হয় না। তো এই জন্য আমরা কী করি, আমরা কন্টেন্ট একটা দিই, এই কন্টেন্ট দিয়ে সবাই মার্কেটিং করে, তারপর 15 দিন পর আবার ওই কন্টেন্টটাকে আমরা ইউনিকভাবে আবার তৈরি করে আবার একটা নতুন কন্টেন্ট ড্রপশিপারদেরকে দিই। এখন আপনি চাচ্ছেন যে না, আমি এই কন্টেন্ট দিয়ে করবো না, আমি আমার বিজনেসের জন্য ইউনিকভাবে আমি নিজে কন্টেন্ট মেক করে নিব। ওই কন্টেন্ট মেকিংয়ের পিছনে আপনি এখান থেকে অ্যামাউন্ট খরচ করবেন। তার মানে এই অ্যামাউন্টটা বস আমরা আপনাদের কাছ থেকে নিয়ে রাখতেছি না, এইটা দিন শেষে কি হচ্ছে, আপনার একটা অ্যাসেট তৈরি করতেছে, ঠিক আছে। আপনি এখান থেকে কি করতেছেন, আপনার বিজনেসের, আপনি যে ছোট্ট যে একটা যে দোকানও যদি দিতে যান, মুদির দোকান, এই মুদির দোকানে আপনাকে ডেকোরেশন করতে হবে না, আপনাকে দিন শেষে র্যাক লাগাতে হবে, এটা লাগাতে হবে, এটা লাগাতে হবে, ঠিক আছে। তো এটার জন্য একটা খরচ আছে না? তো এই যে খরচগুলো যে করতেন, কিসের জন্য করতেছেন? এটা আপনার অ্যাসেট, কারণ পরবর্তীতে তো আপনাকে এই খরচা আর করতে হবে না। পরবর্তীতে শুধু কী করবেন, পরবর্তীতে শুধু মার্কেটিং করবেন আর সেল করবেন, এই আপনার কাজ। তো এই অ্যাসেটগুলো তৈরি করার জন্যই মূলত আপনার ইনভেস্টমেন্টটা লাগবে, আর একটা ওয়েবসাইট আপনার থাকতে হবে, বাকি কাজ সব আমার। আপনি শুধু একটা ওয়েবসাইট রেডি করবেন, আপনাকে মার্কেটিং আমি শিখাই দিব, আপনি প্রোডাক্ট কীভাবে সেল করবেন সব কিছু আমি শিখাই দিব, প্রোডাক্ট আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টও আমি দিব, আপনার প্রোডাক্ট একদম কাস্টমারের কাছে সঠিক সময় কীভাবে পৌঁছাবে সেটাও আমি দেখব। আপনার কোনো টেনশন নেই, শুধু মার্কেটিং করবেন, সেল করবেন, কাস্টমারকে কল দিয়ে বলবেন ভাই কনফার্ম, কাস্টমার বলবে কনফার্ম, আপনি আমাকে ফরওয়ার্ড করবেন, তারপর এখান থেকে প্রোডাক্ট প্যাকেজিং হয়ে কীভাবে কাস্টমার হাতে যাবে সেটা আমি দেখব, ঠিক আছে। আপনি মার্কেটিং কীভাবে করবেন, মার্কেটিং আমি আপনাকে শিখাবো। আপনি কীভাবে মার্কেটিং করে সেল নিয়ে আসবেন সেটাও আমি আপনাকে শিখাবো। আপনি কখন কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, কখন কোন প্রোডাক্ট সেল হচ্ছে সেটাও আমি আপনাকে শিখাবো, কোনো সমস্যা নেই, সেটাও আমি আপনাকে বলে দিব। আপনি জাস্ট আপনাদের একটা গ্রুপ করা হবে, প্রাইভেট গ্রুপ, সেই প্রাইভেট গ্রুপে জাস্ট আপনি কি করবেন, একটা মেসেজ করবেন, ঠিক আছে। মেসেজ করে বলবেন যে এখন কোন প্রোডাক্টটা নিয়ে অ্যাড চালাবো আমি, বা কোন প্রোডাক্ট এখন চলতেছে। আপনার মেসেজ করতে লেট হবে, আপনার উইনিং প্রোডাক্টের লিস্ট আপনার কাছে যাইতে লেট হবে না, ঠিক আছে। কোন কোন প্রোডাক্টগুলো চলতে ওই লিস্টটা আপনার কাছে যাইতে লেট হবে না, জাস্ট আপনার মেসেজ করতে লেট হবে, এতটুকু গ্যারান্টি বস, ঠিক আছে। দেন আমাদের ড্রপশিপাররা সবাই ভালো করতেছে বস, ঠিক আছে। প্রতিনিয়ত 100-150 প্লাস অর্ডার আমাদেরকে ফরওয়ার্ড করতেছে। হ্যাঁ, বিশ্বাস নাও করতে পারেন, চলেন একটু দেখাই নিয়ে আসি। বলতে পারেন যে ভাই কীভাবে বিশ্বাস করবো যে 100-150 প্লাস প্রোডাক্ট দিচ্ছে কিনা। আমি আজকেই একটা ভিডিও মেক করছি বস, আমি আজকেই একটা ভিডিও মেক করছি, আজকে না মানে গতকালকের আমাদের আর কি একটা ভিডিও মেক করছি, যেটা আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে দিছি। স্যার লাইভ একটা প্রুফ দেখাই, মজা পাবেন। অথবা আপনারা যাইও কিন্তু দেখে আসতে পারেন, এই যে আমাদের ওয়েবকোর আইডির অফিসিয়াল গ্রুপে যাবেন, অফিসিয়াল গ্রুপে যায় আপনারাও যে এখানে দেখে আসতে পারেন। এখানে মেম্বারে যাবেন, মেম্বারে গিয়ে ওই আমি ভদ্রলোক, আমার নাম হলো এমডি নয়ন, আমার আইডিটার নাম লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলে যে এরকম একটা প্রোফাইল পিকচার আসবে, ওই প্রোফাইল পিকচারটা যেখানে আসবে ওই আইডির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আজকের পোস্ট করা তো একদম ভিডিওটা উপরে পাবেন, ভিডিওটা একটু দেখবেন। দেখেন, মিডিয়ায় তো সাউন্ড পাবেন না, বাট তারপরেও দেখেন। এটা আমি আজকেই মূলত মনে করেন যে এই ভিডিওটা পোস্ট করছি, একদম র ভিডিও বস। হ্যাঁ, এই যে দেখেন, ব্যঙ্গমার্টের সঙ্গে যারা ড্রপ শিপিং করতেছে তারা মাশাআল্লাহ
আসসালামু আলাইকুম। টেনে দেই, ভালো করতেছে এবং প্রতিদিন প্রায় এই যে বস দেখেন আমার হাতে যে ইনভয়েস গুলো যে আছে না, এখানে প্রায় 40 থেকে 50টার মতো ইনভয়েস আছে আমার হাতে। আর প্যাকেজিং করা প্রোডাক্ট গুলো দেখেন, ঢুকছি এবং হবে না এরকম, এবং আমার হাতের মধ্যে এই যে দেখেন। এখনো 30-40টার মতো ইনভয়েস আছে যেগুলো এখনো প্যাকেজিং বাকি আছে, এবং বস্তার মধ্যেও আমরা কিছু প্রোডাক্ট দিয়ে দিয়েছি যেগুলো নিচে যেগুলো দেখলেন আপনারা, এগুলো হলো আমাদের অর্ডার, ড্রপশিপারদের অর্ডার। এবং বস্তার মধ্যে যেগুলো দেখলেন এগুলো অলরেডি আমরা বস্তার মধ্যে ভরে দিছি। হ্যাঁ, ওইখানেও আমাদের মনে করেন যে প্রায় 20-25টার মতো ওখানে আমাদের অর্ডার আছে, মানে বস্তার মধ্যে অলরেডি ভরে দিছি স্টেট ফার্স্টের বস্তায়। আর আমার হাতের মধ্যে 30-35টার মতো ইনভয়েস এখনও বাকি ছিল। মানে আমরা গতকালকে কি বস, প্রতিনিয়ত আমাদের ড্রপশিপাররা 100 প্লাস, খুব যদি মানে কোনো দিন যদি খুব যদি কম যদি অর্ডার যদি আসে, তারপর 80টা অর্ডার থাকে, খুব কম আসলেও আমাদের 80 অর্ডার পার ডে থাকে। ঠিক আছে, সাপোজ যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড, যারা অলরেডি আমাদের সঙ্গে ড্রপশিপিং করে প্রতিদিন এত এত প্রোডাক্ট সেল করতেছে, তাহলে আপনি কেন পিছায় থাকবেন? শুরু করেন। ঠিক আছে, কথায় আছে না, নো রিস্ক নো গেইন। তো যেখানে আপনার রিস্ক নাই, এখানে তো রিস্কও নিতে হচ্ছে না, 80% ঝুঁকি নাই আপনার এখানে। তো এই জায়গায় যদি আপনি যুক্ত যদি না যদি হন, তাহলে কোথায় যুক্তি হবেন? বুঝতে পেরেছেন? সো সবার জন্য শুভকামনা থাকবে। আমাদের এই ড্রপশিপিং এর মেন ক্লাস আগামী বুধবার থেকে শুরু হয়ে যাবে। সো যারা যারা আমাদের এই ক্লাসে যুক্ত হতে চাচ্ছেন বা আমাদের ড্রপশিপিং এ যুক্ত হয়ে নিজের কেরিয়ারটাকে মার্কেটার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তুলে ধরতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু বস এটা বেস্ট একটা অপরচুনিটি। সবাই করতেছে, আপনিও করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। তো এই ছিল বস আমাদের বিজনেসের ফান্ডামেন্টাল, ড্রপশিপিং কেন করবেন আমাদের সাথে, ড্রপশিপিং করতে কি কি লাগবে, ড্রপশিপিংয়ের বিষয় বোঝানো, এই সকল কিছু। এখন এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো এসেনশিয়াল যদি কোশ্চেন যদি থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারেন। একজন একজন করে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বিষয় জানতে চাচ্ছিলাম যে প্রোডাক্টের প্রাইসিংটা কি আমরা করব না আপনারা করে দিবেন? প্রোডাক্টের হোলসেল প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিব, যে আপনি কোন প্রাইসে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এটাও আপনার কাছে থাকবে, এবং প্রোডাক্টটা আপনি কি প্রাইসে সেল করবেন সেটাও আমরা আপনাকে বলে দিব। বুঝতে পারছেন? তার মানে মার্কেটে যেই প্রাইসে প্রোডাক্টটা সেল হচ্ছে তার থেকে 10-20 টাকা কমেই আপনি প্রোডাক্টটা সেল করবেন অলওয়েজ, এবং প্রাইসটা কি দিতে হবে সেটা আমরা বলে দিব আপনাকে। টেনশনের কিচ্ছু নাই। রিটেল প্রাইসও আমরা বলবো, হোলসেল প্রাইসও আপনি জানতে পারবেন, সবই। এটা জানা যাবে। থ্যাংক ইউ। আদার্স আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? রমান ভাই, রমান ভাই আপনি না আমাদের 8 বেসে মেবি যুক্ত ছিলেন না? স্যার আমি, হ্যাঁ জি না স্যার, আমি স্যার ওই যে রনু স্যারের। না না, আপনি তো এর আগে আমার ক্লাস করছিলেন না? জি না স্যার। আচ্ছা, মানে আজকে কি প্রথম করলেন? না না না, এর আগে প্রত্যেকটা ক্লাসই আমি করছি। প্রত্যেকটা ক্লাসে আপনি করছেন? হ্যাঁ, এই জন্য তো বললাম। জি ভাই বলেন, কি কোশ্চেন? স্যার আমাদের ফেসবুক গ্রুপটা তো মনে হয় ক্রিয়েট করা হয়নি নাকি? গ্রুপ ক্রিয়েট করা হবে বস, আপনাদের ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হবে। আপনাদের মনে করেন যে একটা পার্সোনাল গ্রুপ, মানে প্রাইভেট একটা গ্রুপও ক্রিয়েট করা হবে, যে গ্রুপে মূলত আপনারা মেসেজিং করবেন, যে গ্রুপে আমাদের কাছ থেকে হেল্প নেবেন, সাপোর্ট নেবেন, এগুলো তো সবগুলোতে আপনাকে যুক্ত করা হবে। টেনশনের কিচ্ছু নাই, আপনারা যুক্ত হলেই আপনাদের জন্য আলাদা একটা গ্রুপ করে ফেলবো আমরা। জি স্যার। আর স্যার দোয়া করবেন স্যার, আগামীকাল মনে আমার ওয়েবসাইটে লাইভ হবে সম্ভবত। যাক, মাশাআল্লাহ। আমরা আমাদের ক্লাসও শুরু করে দিব ইনশাআল্লাহ নেক্সট ইয়ে থেকে। ভাইয়া, জি বলো। আমি একটা ইনফরমেশন দিতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সম্মানিত একজন ড্রপশিপার আছে, তিনি বিগত আজকে 12 দিন ধরে কাজ করতেছে। উনি অলরেডি প্রফিট করছে 39,000 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে ওনার 12 দিনের আর কি। 12 দিন আগে উনি 12 দিন থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছিল। এটা কি আমাদের ব্যাচ 7 এর নাকি 6 এর? এটা আমাদের ব্যাচ 6 এর। মাশাআল্লাহ। রিসেন্টলি যে ব্যাচটা আমাদের কিন্তু রিসেন্ট শেষ হয়েছে, রিসেন্ট। হ্যাঁ, রিসেন্ট 7। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এবং উনি ভালো প্রফিটে সেল করতেছে। মাশাআল্লাহ। আচ্ছা, ওই যে যেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতেছিলাম, ওই যে আপনার স্নেইল শেপ
যে ইয়েটা নিয়ে যে ভিডিও কন্টেন্ট মেক করতে এসেছিল উনি নাকি? না, উইনিং প্রোডাক্টটা হচ্ছে এস্টেন ম্যাক্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এস্টেন ম্যাক্স কিন্তু বস প্রচুর পরিমাণে মার্কেটে চলতেছে একদম। আপনারা ওয়েবসাইটের নামটা আমরা বলবো না, ওয়েবসাইটের নামটা হাই, এটা হাই প্রাইভেসি। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন ছিল। আসসালাম রবিউল ভাই বলেন। প্রশ্নটা ছিল ভাই, ইনভেস্টমেন্টের যে বিষয়টা, তো শুরুতে ওয়েবসাইটের জন্য আসলে কত পেমেন্ট করা লাগতে পারে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লেভেলে, তার পরবর্তীতে আসলে ইনভেস্টমেন্টটা কখন হইতে পারে কি ধাপে ধাপে 50,000 আর 1 লাখ টাকা যে একটা বলেন মিনিমাম, আসলে এটা কি একবারেই নাকি ধাপে ধাপে স্টেপে? ধাপে ধাপে। এটা যেমন ধরেন আমাদের কিন্তু ওয়েবসাইটের কয়েকটা ক্যাটাগরি আছে। এখন আপনি কোন ক্যাটাগরির ওয়েবসাইটটা নেবেন এটা নিয়ে আপনাকে একটু আলোচনা করতে হবে আপনি যার আন্ডারে যুক্ত হয়েছেন তার সাথে। সে আপনাকে এই সকল বিষয় বুঝাই দিবে যে কোন ক্যাটাগরির ওয়েবসাইটের কেমন প্রাইস। দেন ধরেন আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিই যে আমাদের যে বেসিক ক্যাটাগরির যে ওয়েবসাইটটা এটা দিয়ে আপনি শুরু করতে পারেন, যেটার মূলত হলো আপনার প্রাইস হলো 25,000 টাকা। যেটা তো এটা যদি আপনি 25,000 টাকা দিয়ে যদি নেন এবং আপনার যদি ধরেন 1 লাখ টাকা যদি আপনার যে মার্কেটিং বাজেট যদি থাকে তাহলে 75,000 টাকা আপনার কাছে থাকতেছে। তাহলে আপনি ওয়েবসাইট আমার কাছ থেকে নিছেন, তার মানে কি আপনার ওয়েবসাইট নেওয়া মানে আমার প্রোডাক্টের সকল ইনফরমেশন, আমার প্রোডাক্ট সবকিছু আপনার ওয়েবসাইটে চলে যাওয়া। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে এটা চলে যাবে। এখন এই 75,000 টাকা আপনি চাইলে আপনার মার্কেটিংয়ে খরচ করবেন, 75,000 টাকা চাইলে আপনি মার্কেটিংয়ের পাশাপাশি যদি ইউনিকভাবে যদি কন্টেন্ট যদি মেক যদি আমাদের কাছ থেকে করে যদি নেন সেখানেও আপনার খরচ করবেন। ঠিক আছে, এই আর কি। আরো ইন ডিটেইলস আপনি বুঝতে চাইলে আপনি ওই যাদের আন্ডারে যুক্ত হয়েছেন ওনাকে জিজ্ঞেস করলে উনি আপনাকে আরো ইন ডিটেইলস বুঝাই দিবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আমি তো ফেসবুক গ্রুপ থেকে আসলে লিংকের মাধ্যমে আসলে জয়েন হয়েছে, আসলে কার মাধ্যমে যে আসছে এটা আসলে বলতে পারতেছি না আসলে। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, আমাদের এখানে মেবি লিমন ভাই আছে। লিমন ভাই আছেন? না, লিমন ভাই নাই। আপনি তাহলে কাজ করেন, লাবলু ভাই আপনি একটু রবিউল ভাইয়ের সঙ্গে একটু কানেক্ট হন। হ্যাঁ, রবিউল ভাইয়ের সঙ্গে একটু কানেক্ট হন। রবিউল ভাই আপনার ফেসবুকের আইডির লিংকটা আপনি আমাদের এই মিটের চ্যাট বক্সে দেন। লাবলু ভাই আপনার সঙ্গে কানেক্ট হলে দেন আমাদের কোনো একজন কনসালটেন্টের সাথে আপনাকে যুক্ত করাই দিবে। দেন আপনি তার সঙ্গে কথাবার্তা বলে সবকিছু জেনে দেন আপনি যুক্ত হতে পারবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। ওনার ফেসবুক লিংকটা হচ্ছে ওনার আমাদের মিটে দিচ্ছে। আচ্ছা স্যার, প্রোডাক্টের কন্টেন্ট বা ভিডিও, হ্যাঁ অবশ্যই লোবান ভাই, প্রোডাক্টের কন্টেন্ট এবং ভিডিও এগুলো হলো ফ্রি। বাট যদি আপনি আপনার মতো করে ইউনিকভাবে কন্টেন্ট মেক করে নিতে চান, যেমন ফর এক্সাম্পল আমি যদি একটু যদি দেখাই, আমাদের একটা মানে যদিও এটা মনে করেন যে একদম আর কি হাইড রাখতে হয় আর কি ড্রপশিপারদের বিষয়রা যারা মূলত আর কি কাজ করতেছে ভালোভাবে, এটা হাইড রাখার কারণ কি তাদের প্রাইভেসি অনুযায়ী আর কি। তো আমি যদি একটু দেখাই, ধরুন ফর এক্সাম্পল আমি আমার ফেসবুক আইডিতে গিয়ে যদি একটু ব্যঙ্গ মাঠে যাই, হ্যাঁ আমাদের ভিডিও কন্টেন্টগুলো যে আপনাদেরকে যে আমরা যে বানাই যে দিব, আমাদের ভিডিও কন্টেন্টের কোয়ালিটিগুলো আপনারা একটু দেখবেন। হ্যাঁ, যে কি ধরনের কোয়ালিটি আর কি ধরনের এডিটিং আমাদের এই ভিডিও কন্টেন্টগুলোতে হয় বস। লাভলু, আমাদের ব্যঙ্গ মাঠের পেজে একটু যাই আমরা, দাঁড়ান। আমাদের ভিডিও কন্টেন্টের কোয়ালিটিগুলো কেমন হয় এটা আপনি একটু দেখেন, দেখলে আপনারা বুঝবেন। এই যে দেখেন, এটা হলো আমাদের খিমারের উপরে। ربي جل الله ما في قلبي خير الله نور محمد। এটা হলো বস খিমার নিয়ে, এটা হলো যে বাচ্চাদের ইয়ে নিয়ে, হ্যাঁ মানে বাচ্চাদের আর কি প্রোটিন নিয়ে আর কি এটা তৈরি করা হয়েছে এই কন্টেন্টটা। আমাদের কিন্তু সকল কন্টেন্ট বস একদম হাই কোয়ালিটি। ঠিক আছে, আমাদের যে ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়, আমাদের এই ক্যামেরার দামই হলো আপনার 2.5 লক্ষ টাকা, শুধু এই ক্যামেরাটার দামই। এই যে দেখেন আমাদের এস্টেন ম্যাক্স নিয়ে এখানে ভিডিও হচ্ছে, আপনি এখানে আসে ভিডিও কোয়ালিটিগুলো দেখতে পারেন। এই যে এটা হলো জুব্বা, হ্যাঁ তারপরে যদি নিচে যদি আসি, হট ওয়ার্ম ব্যাক, সামনে শীত আছে প্রচুর পরিমাণে, যে 200 ঘন্টা নিকবেন নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। তারপরে যে পুশ চপার নিয়ে, ঠিক আছে এটাও কিন্তু বস একদম হট প্রোডাক্ট একটা, হ্যাঁ পুশ চপারটা। এই ধরনের কন্টেন্টগুলো মূলত আপনারা পাবেন। ঠিক আছে, এই কন্টেন্টগুলো আপনাদের জন্য ফ্রি। এই যে হট ওয়ার্ম ব্যাক, এইগুলো কিন্তু আপনাদের জন্য, এই কন্টেন্টগুলো সকল কন্টেন্ট আপনাদের জন্য ফ্রি থাকবে। এই ধরনের হাই কোয়ালিটি কন্টেন্ট আমরা ফ্রিতে দিব।
কিন্তু এর পাশাপাশি যদি আপনি মনে করেন যে ধরেন আপনি আমাকে বললেন যে নয়ন ভাই এই যে হোয়াট ওয়াম ব্যাক এই কন্টেন্টটা নিয়ে তো ভাই অনেকেই অ্যাড চালাচ্ছে, অনেক ড্রপশিপার, তো আমি চাচ্ছি এই হোয়াট ওয়াম ব্যাকের উপরে আপনি আমাকে একটা কন্টেন্ট একটা মেক করে দেন ইউনিকভাবে। ঠিক আছে, আপনি ধরেন এটা আমাকে বললেন যে ইউনিকভাবে মেক করে দেন, যেটা শুধু আমি ইউজ করবো, অন্য কেউ ইউজ করবে না। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু টাকার পরিবর্তে বা কিছু টাকা পে করে আপনার জন্য আপনাকে একটা ইউনিকভাবে একটা কন্টেন্ট মেক করে নিতে হবে। এখন যদি বলেন যে কেমন খরচ হবে, আপনাদেরকে প্রোডাক্ট দিতে যেহেতু আমাদের ঠেকতেছে না, বা এখানে যেহেতু আমাদের কোনো থাকতেছে না, সো আপনাদেরকে কন্টেন্ট দিতে আমাদের ঠেকবে না বস। আপনারা যারা কন্টেন্ট নেবেন, যতটুকু কমে আপনাদেরকে কন্টেন্ট, যতটুকু সেভ করে আপনাদেরকে কন্টেন্ট দেওয়া যায়, প্রোভাইড করা যায়, আমরা ততটুকু সেভ করে আপনাদেরকে কন্টেন্ট প্রোভাইড করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের ব্যাঙ্গমার্টের পেজে গিয়ে কন্টেন্টের কোয়ালিটিগুলো দেখিয়েন, এডিটিং কোয়ালিটিগুলো দেখিয়েন। ঠিক আছে, আমাদের এই কন্টেন্ট তৈরি করার জন্য আলাদা একজন ভিডিও মানে আপনার ক্যামেরাম্যান একজন আছে, এবং ভিডিওটা এডিট করার জন্য একজন ভিডিও এডিটর আছে। ঠিক আছে, এই মূলত হলো বিষয়। হ্যাঁ লাবলু ভাই, ওই যে রবিউল ভাই উনার আইডি লিঙ্কটা দিছে, একটু উনাকে করেন, মেসেজ করেন আপনি, ওনার আইডি লিঙ্কটা মিটের চ্যাট বক্সে দেওয়া আছে। আর কি কারো কোনো কোশ্চেন আছে বস? কোশ্চেন থাকলে করেন। নক করতেছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাসুম ভাই। জি আমার নাম মোহাম্মদ মামুনুল ইসলাম। মামুন ভাই, জি ভাই বলেন। আচ্ছা আমি ওই সুজন স্যারের স্টুডেন্ট 162। হ্যাঁ চিনি আমি আপনাকে, বলেন। আচ্ছা আমি কোশ্চেন রাখতে চাচ্ছিলাম যে ওয়েবসাইটের সাথে কি ডোমেইন হোস্টিং সহ থাকবে? হ্যাঁ ডোমেইন হোস্টিংটা ফ্রি থাকবে। আপনার যেই অ্যামাউন্টটা পে করবেন এই অ্যামাউন্টের সাথে ডোমেইন হোস্টিং এবং ওয়েবসাইট সবকিছুই ইনক্লুডেড। আচ্ছা আচ্ছা, আর কন্টেন্টের যে বিষয়টা, হ্যাঁ ওটা আপনি বলতেছে একবার বললেন যে 5000 টাকা যে একটা হিসাব, যেটা লাভলু ভাই থেকে শুনলাম, এটা ওটা হিসাবটা বললাম। এই জিনিসটা আমি জাস্ট কি করলাম, এটা আমি একটা আপনাকে ধারণা দিলাম যে ধরেন আপনার মাস শেষে আপনার 45,000 টাকা আপনার প্রফিট হচ্ছে, সেখান থেকে আপনি 5,000 টাকা দিয়ে একটা কন্টেন্ট যদি মেক করে যদি এক মাস যদি ওই কন্টেন্ট দিয়ে যদি অ্যাড চালায় 40,000 টাকা যদি প্রফিট যদি করতে পারেন, তাহলে লস আছে বস? না না মোটেও লস তো না, জাস্ট আমি এটা একটা উদাহরণ দিছি। বাট আপনারা যখন কন্টেন্ট যখন করবেন তখন ইনশাআল্লাহ আমরা যতটুকু সেভ করে আপনাদেরকে কন্টেন্ট মেক করা যায়, কন্টেন্ট মেক করে দেওয়া যায়, অতটুকু সেভ করে আপনাদের কাছে আমরা চার্জ করব। টেনশনের কিছু নাই, টেনশন নিয়েন না, জাস্ট নামেন। আমি যদি ইচ্ছে করি বা থাকি, আমার যদি নিজের কোনো ক্রিয়েট করা কন্টেন্ট থাকে সেটা দিয়ে তো আমি এড করতে পারবো। এক্স্যাক্টলি, হ্যাঁ অবশ্যই করতে পারবেন, অবশ্যই। আর আরেকটা কোশ্চেন স্যার জানার ছিল, যেটা হচ্ছে এটা আমি প্রায় অন্যান্য যারা জব শিপার হয়তো কারো কাছ থেকে একটু শুনছি আর কি, ব্যাপারটা আমি ক্লিয়ার না। প্রোডাক্টের এই সেল করাটা বা প্রোডাক্টের এটা কি কোনটা কোন সময় সেল করতে হবে, কোন প্রোডাক্ট নিতে হবে, এগুলো কি বাধ্যতামূলক? না, এটা বাধ্যতামূলক না। আপনার যদি মনে হয় যে আমি এখন এই প্রোডাক্ট নিয়ে কাজ করব, আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। কিন্তু বিষয়টা হলো কি, যে আপনি যদি শুনে যদি নেন যে ভাই এখন মার্কেটে কোন প্রোডাক্টটা চলতেছে, বা স্যার এখন মার্কেটে কোন প্রোডাক্টটা চলতেছে, তাহলে কিন্তু আপনি যদি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু সেল হওয়ার পসিবিলিটি আছে। তাহলে আপনি দিন শেষে আপনি কিন্তু সেল করতে পারলেই কিন্তু বস আপনার প্রফিট। তাহলে আমি এমন প্রোডাক্ট নিয়ে কেন কাজ করব যেটা আমি সেল করতে পারবো না? ভিডিও বুঝছেন? যেমন ধরেন বস সামনে শীত, এখন যে সামনে শীত, আপনি যদি এখন যদি ওই শর্ট সিল্ক বা হাফ হাতা গেঞ্জি যদি আপনি বিক্রি যদি করেন, কেউ কি কিনবে? জি না কিনবে না। তো এই সময় কিন্তু আমাকে কি বিক্রি করতে হবে? আমাকে সোয়েটার, জ্যাকেট, ব্লেজার এগুলো বিক্রি করতে হবে, তাহলে কিন্তু মানুষ কিনবে। তো বিষয়টা হলো এমন, আমাকে সময়ের সাথে পাঙ্গা দিয়ে চলতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। আর স্যার আরেকটা ব্যাপার একটু জানার ছিল, অ্যামাউন্টের ব্যাপারটা, যেটা একটা অ্যামাউন্ট তো আমি ওয়েবসাইট কেনা বা ক্রিয়েট করার পেছনে খরচ করব, বাকি অ্যামাউন্টটা কি আমার হ্যান্ডে থাকবে না আমার নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট থাকবে? না, আপনার হ্যান্ডে, আপনার হাতে থাকবে। আপনার টাকা কারো কাছে আসবে না, আপনার টাকা আপনার হাতে থাকবে, আপনি আপনার মতো করে খরচ করবেন যখন যেটা। আমি এটা স্যার এটা জিজ্ঞাসা করার পিছনে একটা কারণ আছে, আমি ড্রপ শিপিং এর ফ্রি ক্লাস আরো কয়েকটা করছি, হ্যাঁ এরকম আরো যুক্ত ছিলাম। একটা দেখাইলো যে, আমি নাম মেনশন করতেছি না, আপনি চিনবেন ভালোভাবে, তো ওই ওনার অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্ট টাকা দেখাচ্ছে যে আমার এত টাকা ছিল, এত টাকা খরচ হয়েছে, এখন এত টাকা আছে। না ব্যাপারটা আমি বুঝবো না। এই জিনিসটা হলো কি, যে যারা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত থাকে তাদের একটা ওয়ালেট ক্রিয়েট করা হয়। হ্যাঁ, ওই ওয়ালেটে বাইন্যান্স বা এটা ওই জাতীয় হয়তো না, আমাদেরই ওয়ালেট, মানে আমাদেরই ড্রপশিপিং একটা ওয়ালেট থাকে। এই ওয়ালেটের থ্রুতে কি হয়, ধরেন আমাদেরকে আপনি যখন প্রোডাক্ট অর্ডার করবেন, তখন কিন্তু প্রোডাক্টে কিন্তু অর্ডার দেওয়ার সময় আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে কিন্তু
আপনি কাস্টমারের কাছে ডেলিভারি চার্জ নেন আর না নেন, আমাকে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু আপনি কিন্তু আগে পে করতে হবে, বিষয়টা বুঝিয়ে। জি অবশ্যই। এখন আমাকে আপনি ডেলিভারি চার্জটা আগে কিভাবে পেমেন্ট করবেন? এখন প্রত্যেকবার তো আপনি আমাকে ফোন দিয়ে আমার বিকাশে আর অ্যামাউন্ট দিবেন না। তো এই অ্যামাউন্টটা আপনাকে আপনার একটা ওয়ালেট তৈরি করে দেওয়া হবে, আপনার ওয়েবসাইটেই থাকবে, এটা আপনার আন্ডারেই থাকবে। ওই ওয়ালেটে আপনি এই অ্যামাউন্টটা জমা করবেন। যখন আপনি কোনো একটা প্রোডাক্ট ধরেন আমাকে ফরওয়ার্ড করলেন, ওই প্রোডাক্টের সাথে ওই ওয়ালেট থেকে আপনি আমাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিলেন, তার মানে কি আপনার জামলা কমে গেল। এইটা কিন্তু আপনার যে ইনভেস্টমেন্টের টাকা বস, এটা আপনার কাছেই থাকবে, এই টাকার মধ্যে 1 টাকাও আমাদের হাতে থাকবে না। আপনি যখন ওয়েবসাইট নেবেন তখন আপনি ওয়েবসাইটের জন্য যে অ্যামাউন্টটা সেটা আমাদেরকে জাস্ট পে করবেন, বাকি টাকা আপনার কাছে, বুঝছেন? আপনি যখন একটা কন্টেন্ট নেবেন ওই কন্টেন্টের জন্য আমাদেরকে পে করবেন, বাকি টাকা সব আপনার কাছে। আপনি যখন মার্কেটিং করবেন আপনার ওই টাকা থেকে আপনি মার্কেটিং করবেন, এই আর কি। ওটা তো সময় অনুযায়ী যখন যেটা প্রয়োজন সেটা। এক্স্যাক্টলি। আর এটা আমি আপনাদেরকে বলে দিব, এই যে আমাদের জন্য ক্লাসটা যখন শুরু হবে, এই যে আগামী বুধবার থেকে ক্লাস শুরু, তো বুধবার থেকে যখন ক্লাস যখন আমাদের শুরু যখন হবে, তখন আমরা কি করব, প্রথম ধাপে আমাদের কি প্রয়োজন, এরপরের ধাপে আমাদের কি প্রয়োজন, এখন কি করতে হবে, আমি আপনাদের বলে দিব যে বস এখন কিন্তু পেজের মধ্যে ফলোয়ার, এখন কিন্তু পেজের মধ্যে ফলোয়ার লাগবে, মোটামুটি ফলোয়ার অ্যাড ক্যাম্পেইন চালাইলেন, তারপর কিন্তু বলবো যে বস এই প্রোডাক্টটা নিয়ে মেসেজ অ্যাডস ক্যাম্পেইন রান করে দেন, এটার উপরে কিন্তু সেল হচ্ছে ভালো, তারপর বলবো বস এই প্রোডাক্টের উপরে কিন্তু ওয়েবসাইটে সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করেন। তার মানে আমি ধাপে ধাপে আপনাদেরকে ক্লাস করাবো, আপনারা ধাপে ধাপে কি করবেন, অ্যাড চালাবেন, বুঝছেন? জি জি, এই মূলত হলো বিষয়। আর একটা বিষয় হচ্ছে এটার আমাদের ক্লাসের ডিউরেশন কত হবে, কত মাস থাকতে পারে? এটা 1 মাস। সাপোর্টটা কি লাইফ টাইম থাকবে? লাইফ টাইম বলতে কি বস, লাইফ টাইম তো আর আপনিও বাঁচবেন না আমিও বাঁচবো না। তো যতদিন মূলত ব্যাঙ্গমার্ট প্ল্যাটফর্ম আছে, যতদিন আমি বাঁচে আছি, আমাদের সাপোর্ট টিম বাঁচে আছে, ততদিন সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা লাস্ট, এই অ্যামাউন্টটা আমরা যখন অ্যাডমিশন নিব বা পেইড ক্লাস যখন থেকে শুরু হবে, আমাকে কি তখন ওয়েবসাইটের অ্যামাউন্টটা দিয়েই শুরু করতে হবে? এক্স্যাক্টলি বস, কারণ আপনি ওয়েবসাইট ছাড়া আমি যে কাজগুলো করব সেই কাজগুলো আপনি একটা করতে পারবেন না, কারণ আমাদের আপনি যখন যুক্ত হবেন তখনই বুঝবেন। বুঝতে পারছি। মোটামুটি যেহেতু ডিজিটাল মার্কেটিং এর আমাদের কোর্সের প্রায় শেষ পর্যায়ে, মোটামুটি আশা করি সহায়ক হবে, এটা আইডিয়া করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ আপনাদের অলরেডি মার্কেটিং নলেজ আছে, তার মধ্যে আপনাদের মানে বিজনেসের মার্কেটিং নলেজ জনকে একটু জনকে আপনার মাথা জনকা দেওয়া জনকা হবে, তখন আপনি দেখবেন যে এমনি আগুন হয়ে গেছেন। না আমি এই ব্যাপারে কয়েকদিন আগে একটার সাথে কথা বলছিলাম, ইনসান ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি আমাকে বলছে ব্যাঙ্গমার্টে যে আমাদের এটার সাথে অ্যাড হতে পারেন, যুক্ত হতে পারেন। উনি বলছিল আমার ওয়েবসাইটের ব্যাপারে বা ডোমেস্টিকের ব্যাপারে, খরচ কিরকম বা কিভাবে যুক্ত হবে। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আজকে ক্লাসটা করে। ইনশাআল্লাহ জি ধন্যবাদ। যদি স্টক আউট হয়ে যায় এটা কিভাবে জানবো, বা স্টক আউট হবে কিনা, এটা অলওয়েজ সবগুলো স্টকে থাকবে? হ্যাঁ বুঝি নাই, আবার বলেন। কোন একটা প্রোডাক্ট যদি স্টক আউট হয়ে যায়, ওইটা আমরা কিভাবে জানবো? বা যদি বা এরকম আপনাদের প্যানেল থাকবে, আপনাদের প্যানেল থেকে আপনারা সবকিছু জানতে পারবেন, কোন প্রোডাক্ট স্টক আউট হচ্ছে আর কোন প্রোডাক্ট স্টকে আসছে। আকরাম হোসেন ভাই বলেন। আকরাম হোসেন ভাই হাত তুলেছেন, বলেন, কিছু বলবেন? আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন করবেন বস? আর কারো কোনো কোশ্চেন আছে মনের মধ্যে? যদি থাকে তাহলে করে ফেলেন। হয়তো কারো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই ড্রপশিপিং, হ্যাঁ মোহাম্মদ, হ্যাঁ বলেন ভাই। ভাই কিছু বলবেন তানভীর ভাই? না, তানভীর ভাই মেবি ভুল করে মাইক্রোফোন অন করছিল। যাই হোক, আপনারা সবাই আজকে আমাদের ড্রপশিপিং ক্লাসে যুক্ত ছিলেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবাই যুক্ত হয়েছেন কোনো না কোনো একটা উদ্দেশ্যে, কোনো না কোনো একটা গোল নিয়ে, তো সবার জন্য শুভকামনা থাকবে। যারা যারা আমাদের, জি তানভীর ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। জি ভাই, আমাদের যাদের ওয়েবসাইট আছে তাদের কি জাস্ট এপিআই টা ইন্টিগ্রেশন করলে হবে নাকি এটার পাশাপাশি আরো কিছু করতে হবে? না, এপিআই ইন্টিগ্রেশন করলেই হবে ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, তো যারা যারা আমাদের ড্রপশিপিং পদ্ধতিতে যুক্ত হতে চান। আচ্ছা স্যার, জি জি বলেন। ওয়েবসাইট এবং এপিআই ইন্টিগ্রেটের জন্য কি আলাদা পেমেন্ট করতে হবে? না, আপনি যদি আমার কাছ থেকে ওয়েবসাইট নেন তাহলে তো আপনি এপিআই এমনি পেয়ে যাচ্ছেন।
দেন আপনার কাছে অলরেডি একটা ওয়েবসাইট আছে, তখন আপনাকে এপিআই ইন্টিগ্রেট করতে হবে, তাছাড়া আর কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন বিষয় হলো যে কিছু কথা বলে শেষ করি। যারা যারা আমাদের ব্যাঙ্গমার্টে যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে বস বলবো যে যুক্ত হয়ে যান, ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু আছে। হ্যাঁ, সামনে যেহেতু শীত আছে, আপনি কল্পনা করতে পারবেন না উইন্টারে, মানে এমনি সময়ে বা এমনি সিজনে যে প্রোডাক্টটা সেল হয়, উইন্টারে এর থেকে বেশি প্রোডাক্ট, মানে আপনি ধরেন পুরো বছরে আপনি 5000 প্রোডাক্ট সেল করছেন, আপনি উইন্টারের জাস্ট 3 মাসে আপনি 15000 প্রোডাক্ট সেল করে ফেলতে পারবেন। ঠিক আছে, কারণ উইন্টারে মানুষজন কেনাকাটা বেশি করে। সো সেই ক্ষেত্রে সামনে উইন্টার আছে, এবং উইন্টারে কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আসবে, যেমন ধরেন আপনার ওই সোয়েটার আসবে, ব্লেজার আসবে, ঠিক আছে, জ্যাকেট, তারপর আপনার ফুল স্লিভ টি শার্টগুলো যেগুলো আছে সেগুলো আসবে। এর পাশাপাশি মনে করেন যে উইন্টারের সময় কিন্তু আপনার ওই যে খেজুর গুড়, ঠিক আছে, মানে পিঠা খাওয়ার জন্য আর কি, খেজুরের গুড় একদম তৈরি করা, মনে করেন যে একদম ন্যাচারাল খেজুরের যে গুড়গুলো তৈরি করা হয়, এই গুড়গুলো আসবে, এইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তারপরে যে আরেকটা বলে না কি জানেন, নালি গুড় না কি গুড়, এই গুড়, তো সকল কিছু মানে অর্গানিক ফুড থেকে শুরু করে শীতের সিজনে কিন্তু অনেক কিছু আমাদের কাছে থাকে, গাওয়া ঘি যা যা আছে, এই সকল প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। পাশাপাশি গ্যাজেট, এগুলো তো অলওয়েজ হিট প্রোডাক্ট, এগুলোর কোনো শীত নাই, কোনো গরম নাই, গ্যাজেট প্রোডাক্ট অলওয়েজ হিট, এগুলো নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ বস ভালো কিছু হবে। ঠিক আছে, জাস্ট নিজের মাইন্ডটাকে, মানে আপনি জাস্ট চিন্তা করবেন। দেখেন আমরা এমন বাঙালিরা এমন পার্সন যে আমরা চিন্তা করি কিন্তু অ্যাকশন নিতে চাই না। বস আপনি অ্যাকশন নেন, আপনি জাস্ট অ্যাকশনটা নেন, আপনার ব্রেনটাকে জাস্ট বলেন যে হ্যাঁ এটা আমাকে শুরু করতে হবে, জাস্ট এই অ্যাকশনটা নেন, দেখবেন বাকি জিনিস কিভাবে হয়ে যাচ্ছে আপনি নিজেও বলতে পারবেন না। সো বস অ্যাকশন নেওয়া শিখতে হবে, অ্যাকশন নেন, তাহলেই দেখবেন বাকি যে সময়টা যে আছে এই সময়টা আপনার ভালোভাবে যাবে। কারণ সুযোগ আমরা অনেক পাই, বাট সুযোগটাকে ক্যাচ করতে পারি না। সো যেহেতু সুযোগ আছে, যেহেতু আমার প্রফিটের রেশিও ভালো আছে, যেই জায়গায় আমার লসের রেশিও মানে লস হবে না এরকম গ্যারান্টি আছে, তাহলে আমি সেখানে কেন যুক্ত হব না। সাপোজ যারা যারা যুক্ত হতে চাচ্ছেন, আগামী বুধবারে আমাদের মেইন ক্লাস শুরু হয়ে যাবে ড্রপশিপিং বিজনেসের উপরে। সো আপনারা যুক্ত হন, ইনশাল্লাহ সবার সঙ্গে দেখা হচ্ছে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।